প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের এই পর্যায়ে প্যাসেজটা পড়ব। কিছুক্ষণ আগে আমরা হয়তো যে আমাদের ভোকাবুলারি ছিল সেই ভোকাবুলারিগুলো শেষ করে দিয়েছি। এখন আমরা পড়ব হচ্ছে প্যাসেজ। এখন প্যাসেজে যদি আমরা একটু যাই, খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষা বলো, এই পরীক্ষাগুলোতে এই প্যাসেজগুলো খুব বেশি আসে। হ্যাঁ, আচ্ছা, হিউম্যানস একটু যদি খেয়াল করি, হিউম্যানস মানে হচ্ছে মানুষেরা। হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন। সানস রেডিয়েশন মানে হচ্ছে সূর্যের বিকিরণ, যেটা আমরা মানে কিছুক্ষণ আগে ছবি এঁকে দেখিয়েছি। নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। সূর্যের চারদিকে এই যে এখানে পৃথিবীর যে প্রদক্ষিণ, এটাকে আমরা মানুষ কি করতে পারে না, পরিবর্তন করতে পারে না। মানুষ সূর্যের বিকিরণও পরিবর্তন করতে পারে না, প্লাস পৃথিবীর যে হচ্ছে তোমার কক্ষপথের চারদিকে প্রদক্ষিণ করে, পৃথিবী যে বিভিন্ন যে কক্ষপথের মধ্যে দিয়ে পৃথিবী প্রদক্ষিণ করছে, সেটাকেও মূলত সূর্যের চারদিকে যেভাবে প্রদক্ষিণ করছে সেটাকে মানুষ পরিবর্তন করতে পারে না। মানে মানুষের অপারগতার দিকটা বোঝানো হচ্ছে। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ। তারা কন্ট্রোল করতে পারে দ্য ইনক্রিজ। দ্য ইনক্রিজ, এখানে ইনক্রিজ মানে হচ্ছে নাউন, শুধুমাত্র বৃদ্ধি। এটা বৃদ্ধি হওয়া বলে না, এটাকে বলতে হবে বৃদ্ধি। কি বৃদ্ধি কমাতে পারে? ইন দ্য অ্যামাউন্ট, পরিমাণ, অফ গ্রিন হাউস গ্যাসেস। গ্রিন হাউস গ্যাসের পরিমাণটাকে কমাতে পারে। হ্যাঁ, অ্যান্ড ইটস ইফেক্ট, এবং এটার প্রভাবকে কমাতে পারে অন দ্য অ্যাটমসফিয়ার, মানে হচ্ছে বায়ুমণ্ডলে। তাহলে বায়ুমণ্ডলে উপরের এই যে সানস রেডিয়েশন বা এখানে আর্থস অরবিট, এটাকে কন্ট্রোল করতে না পারলেও এটা মূলত গ্রিন হাউস গ্যাসের পরিমাণকে কমাতে পারে, এবং পাশাপাশি এটার প্রভাবকে পরিবেশে কমাতে পারে। ঠিক আছে, বায়ুমণ্ডলে এটার তোমার যে প্রভাব আছে এটাকে কমিয়ে দিতে পারে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স। অনলি ডিউরিং দ্য লাস্ট 100, ডিউরিং মানে জুড়ে, কত দিন জুড়ে? দীর্ঘ সময় জুড়ে। লাস্ট 100 ইয়ার্স, গত 100 বছর ধরে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন। কার্বন ডাইঅক্সাইড, এই যে কনসেন্ট্রেশন শব্দের অর্থ কি? কনসেন্ট্রেশন মানে হচ্ছে পুঞ্জীভূতকরণ। কার্বন ডাইঅক্সাইড যে জমা হওয়া, হ্যাজ বিন রেইজড, এটি মূলত কি হয়েছে? বেড়ে গেছে। রেইজ মানে হচ্ছে বেড়ে যাওয়া, হ্যাজ বিন রেইজড বৃদ্ধি পেয়েছে। অ্যালার্মিংলি মানে বিপজ্জনকভাবে, তাই না? আমাদের যখন বাসায় অ্যালার্ম বাজে, তার মানে কি? অ্যালার্ম বাজা মানে হচ্ছে আমার বিপজ্জনক সময় চলে আসছে, তাই না? ঘুম থেকে লাফিয়ে উঠতে হবে, ঠিক সেটা। অ্যালার্মিংলি মানে বিপজ্জনকভাবে, ইন দ্য অ্যাটমসফিয়ার মানে পরিবেশে। অ্যান্ড আমরা হিউম্যান ক্যান বি হেল্ড, এবং আমরা মানুষেরা কি করতে পারি? হেল্ড রেসপন্সিবল, ধরে নিতে পারি। মানুষ উই ক্যান বি হেল্ড, আমাদেরকে ধরা হতে পারে। উই ক্যান বি হেল্ড, আমাদেরকে ধরা হতে পারে। রেসপন্সিবল, দায়ী। হ্যাঁ, ফর দিস, যেহেতু আমাদের এই যে পরিবেশে কি বেড়ে গেছে? কার্বন ডাইঅক্সাইড ঘনীভূতকরণ বা পুঞ্জীভূতকরণ বেড়ে গেছে, যার কারণে এর জন্য আমাদেরকে দায়ী বলে ধরে নেওয়া যেতে পারে। দ্য মেইন কজ, প্রধান কারণ, অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল। কার্বন ডাইঅক্সাইডের যে লেভেল বা মাত্রা আছে, সেখানে যে বৃদ্ধি ঘটলো, সেই বৃদ্ধিটা ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে যে বৃদ্ধি ঘটলো, এটা হচ্ছে ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল। তাহলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যে বেড়ে গেল, এটার প্রধান কারণ হচ্ছে বার্নিং অফ ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানির দহন। বার্নিং মানে হচ্ছে দহন, জীবাশ্ম জ্বালানিকে যে পোড়ানো হচ্ছে, তাই না? কেন পোড়ানো হচ্ছে বলো তো? জীবাশ্ম বলতে বোঝায় যে তোমার এক কথা বেঁচে থাকা অংশ। হ্যাঁ, বেঁচে থাকা বলতে অবশিষ্ট অংশ, যেটার কোনো প্রাণ নেই, সেই অংশটির অবশিষ্ট অংশ, তাই না? ওই যে গত ক্লাসে আমরা যেটা বুঝালাম আর কি, যে ওই যে মরাহাতি লাখ টাকা বললাম না, ঠিক সেরকম। মানে তোমার কোনো একটা প্রাণী একটা সময় ছিল বা কোনো একটা বিষয় ছিল, যেটা কি হয়েছে? ডেথ, বা হচ্ছে ওইটার আর কোনো অস্তিত্ব নাই, বাট ওটার দেহটা রয়ে গেছে, তাই না? ওইটার থেকে যে আমরা শক্তিটা পাবো, ওইটাই বেশিরভাগ ক্ষেত্রে জীবাশ্ম হিসেবে ব্যবহার করা হয়। মানে এটা লিভিং না, এক কথা এটি লিভিং বা জীবন্ত নয়। তাহলে সেটাকে পোড়ালে আমরা মূলত সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করি, এবং সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করার ফলে ওইটা থেকে কি তৈরি হয়? ওইটা থেকে মূলত শক্তি তৈরি হয়, আমরা সেই শক্তিটা ব্যবহার করি। তাহলে ফসিল ফুয়েলস জ্বালানোর জন্য মূলত আমরা ফসিল ফুয়েল জ্বালানোর কারণে পরিবেশে কি হয়ে গেছে? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা বেড়ে গেছে। ঠিক আছে, এই যে ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানির উদাহরণ আরও আছে। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের শেষ থেকে, 19 শতক বলতে বোঝায় 1800 সাল থেকে 1899 সাল। তাহলে এখানে সিন্স দ্য এন্ড অফ দ্য সেঞ্চুরি মানে 19 শতকের শেষ থেকে, 1899, এটা 1899 হবে। 1899 সালের শেষের দিক থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে তোমার কলকারখানার যে কর্মকাণ্ডগুলো ইনক্রিজড, এটি বৃদ্ধি পেয়েছে র্যাপিডলি মানে খুব দ্রুত। র্যাপিডলি হচ্ছে খুব দ্রুত, এটার বিপরীত কি হবে? র্যাপিডলি বা খুব দ্রুত, এটার বিপরীত হচ্ছে গ্র্যাজুয়ালি বা ধীরে ধীরে। তার মানে খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে, ধীরে ধীরে না। এখানে কিন্তু গ্র্যাজুয়ালি দিলে ভুল হবে। গিভিং রাইজ,
টু মেনি ফ্যাক্টরিজ, মানে এটি চেয়েছিল কি করতে, ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাক্টিভিটিস এটা বেড়েছিল কারণ মেনি ফ্যাক্টরিজ বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছিল, ঠিক আছে। মানে এক কথায় বলতে গেলে বিভিন্ন ফ্যাক্টরি যদি গড়ে উঠে সেই ফ্যাক্টরি চালানোর জন্য যে কাঁচামাল দরকার হয় সেই কাঁচামালটা তৈরি হয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালে, মানে ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। তাহলে এখন আমার বিভিন্ন এই যে ফ্যাক্টরি চালানোর জন্য আমার যদি প্রয়োজন হয় কি করার, মানে কাঁচামালের প্রয়োজন হয়, তাহলে সেই কাঁচামালগুলো কোথা থেকে আসবে, সেই কাঁচামাল তৈরির জন্য আমাদেরকে ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটি বাড়াতে হবে, ঠিক সেটাই। তাহলে আমাদের বিভিন্ন ফ্যাক্টরি গড়ে ওঠার কারণে বা ফ্যাক্টরিকে গড়ে উঠতে দেওয়ার কারণে সেগুলোর কাঁচামাল তৈরির জায়গা হিসেবে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসকে বাড়িয়ে দিয়েছিলাম। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড, এই ফ্যাক্টরিগুলো, এই যে দেখো এই ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে সেই নতুন নতুন ফ্যাক্টরিগুলো রিকোয়ার্ড মানে প্রয়োজন হয়েছিল এনার্জি, শক্তির প্রয়োজন হয়েছিল। সেই ফ্যাক্টরিগুলোর কি প্রয়োজন হয়েছিল, শক্তির প্রয়োজন হয়েছিল। যেহেতু শক্তির প্রয়োজন, এই যেটা একটু খেয়াল রাখবা, শক্তির প্রয়োজন, হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাশন অফ কোল, তাহলে সেগুলো মূলত তৈরি হয়েছিল কিসের মাধ্যমে, কম্বাশন মানে হচ্ছে দহনের মাধ্যমে। কি পোড়ানোর মাধ্যমে, এই যে কোল বা হচ্ছে কয়লা, কয়লা পোড়ানোর মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। এটার একটা খুবই সাধারণ একটা উদাহরণ যদি দেই তাহলে বলতে হবে যে একটা কিছু দশক পূর্বে হয়তো 1980-85-এর দিকেও হয়তো বাংলাদেশে ছিল কিনা যায় না, তবে পৃথিবীর বিভিন্ন দেশে কয়লা পুড়িয়ে ট্রেন চালানো হতো, ওইটা থেকে শক্তি উৎপন্ন হতো এবং পরবর্তীতে ওই শক্তি দিয়ে ট্রেন চালানো হতো, ঠিক আছে। বিসাইডস কোল, কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি, শক্তির আরও অনেক উৎস ছিল, যেমন এই যে মিনারেল অয়েল, খনিজ তেল, মিনারেল বলা হয়, উচ্চারণ দেখতে অনেকটা মিনারেলের মতো লাগে, উচ্চারণ হবে মিনারেল অয়েল মানে হচ্ছে খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস মানে খনি থেকে আসা তেল এবং প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ। ওয়ার অলসো বার্নড, এই যে বার্নড মানে পোড়ানো হতো, এই যে বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম, এটা প্যাসিভ ভয়েস, পোড়ানো হতো। টু হিট আওয়ার হাউজেস, আমার বাড়িঘরকে কি করার জন্য, বাড়িঘরকে তাপ দেওয়ার জন্য বা বাড়িঘরকে একটু গরম রাখার জন্য, ঠিক আছে। কি কি ব্যবহার করা হতো, খনিজ তেলকে ব্যবহার করা হতো, আর হচ্ছে ন্যাচারাল গ্যাসকে কি করানো হতো, প্রাকৃতিক গ্যাসকে পোড়ানো হতো। রান কার্স, গাড়ি চালানোর জন্য, আমাদের ঘর বাড়িকে গরম করার জন্য, অ্যান্ড এয়ারপ্লেনস অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, তাহলে এখানে আমরা মূলত যে কার এবং এয়ারপ্লেনস এটাকে চালানোর জন্য, কার এবং এয়ারপ্লেনস এটাকে যদি চালানোর প্রয়োজন হতো, এই দুইটাকে চালানোর প্রয়োজনে, আমাদের ঘর বাড়ি গরম করার প্রয়োজনে বা একটু উষ্ণ করার প্রয়োজনে এবং ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনে মূলত কি করা হতো, এই যে প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলকে ব্যবহার করা হতো। ব্যবহারের জায়গাগুলো দেখো, এখন এই যে জিনিসগুলো ব্যবহার করা হতো, মানে এই যে খনিজ তেল, তারপর হচ্ছে ন্যাচারাল গ্যাস, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের কাছে হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি, বা হচ্ছে যেহেতু এগুলোকে পোড়ানো হচ্ছে, যেটাকে পুড়িয়ে শক্তি পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের কাছে জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে, সেটা জীবাশ্ম জ্বালানি। নাওএডেজ বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেল, এই ব্যারেল হচ্ছে একটা একক বুঝায়, ঠিক আছে। ব্যারেল দ্বারা মূলত কি বুঝায়, একক বুঝায়। যাই হোক, এখানে কি বলেছি, এখানে 85 মিলিয়ন ব্যারেলের কথা বলা হয়েছে। তোমরা একটু খেয়াল রাখবা, এক ব্যারেল একটা এমন একটা পরিমাণ, BARREL, এই যে এক ব্যারেল সমান 159 লিটারের কাছাকাছি, খুব সম্ভবত, হ্যাঁ 159 লিটারের কাছাকাছি। এই যে 159 লিটারের কাছাকাছি হয়, তাহলে এক ব্যারেলে যদি এত লিটার হয়, তাহলে তুমি চিন্তা করো 85 মিলিয়ন মানে হচ্ছে 85 মিলিয়ন হচ্ছে 85কে 10 লক্ষ দ্বারা গুণ করলে হয় হচ্ছে 8.5 ক্রোড়। 8.5 ক্রোড়, হিসাবটা ওরা বলেছে 85 মিলিয়ন, তোমাকে বোঝার সুবিধার জন্য বুঝিয়ে দিলাম। এইটাকে 10 লক্ষ দ্বারা গুণ করলে হবে হচ্ছে 8.5 ক্রোড় ব্যারেল। তাহলে এত ব্যারেল, 8.5 কোটি ব্যারেল, তাহলে 1 কোটিতে 159 লিটার হলে তাহলে 8.5 কোটিতে কত ব্যারেল, কত লিটার তেল হয়, তাহলে একটু হিসাব করে দেখো। এটা কি হয়, অফ ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল, আর বার্ন ডেইলি, প্রতিদিন কি হচ্ছে, প্রায় 8.5 কোটি ব্যারেল কি করা হচ্ছে, জ্বালানি বা এই যে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কি করানো হচ্ছে, জ্বালানো হচ্ছে, শুধুমাত্র শক্তি উৎপন্নের কারণে। এখানে শুধুমাত্র অপরিশোধিত তেলের কথা বলা হয়েছে। তাহলে তুমি হিসাবটা কি বুঝতে পারছো, এক ব্যারেলে যদি 159 লিটার হয়, তাহলে 8.5 কোটি ব্যারেলে কতটুকু হবে, আর এটা প্রতিদিন তৈরি হচ্ছে, প্রতিদিন করা হচ্ছে। তাহলে প্রতিদিন যদি এটা করা হয়, তাহলে পৃথিবীতে শক্তির পরিমাণ তো নির্দিষ্ট, তাই না। পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যেগুলো মূলত নির্দিষ্ট, এখন এগুলো যদি শেষ হয়ে যায় তাহলে আমরা সেগুলোকে কখনোই তৈরি করতে পারবো না। এজন্য এটা আমাদের জন্য একটা সমূহ বিপদের সম্ভাবনা বয়ে নিয়ে আসবে।
আচ্ছা, তারপরে দেখি এভরি টাইম, প্রতিবারই এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন, এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন, প্রতিবারই কি করা হচ্ছে, প্রতিবারই আমাদের দেখা যাচ্ছে যে অপরিশোধিত তেলকে পোড়ানো হচ্ছে কোনো জীবাশ্ম কাঁচামাল পোড়ালে, প্রতিবারই যখন জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হচ্ছে, ঠিক আছে, কাঁচামাল র ম্যাটেরিয়াল মানে হচ্ছে কাঁচামাল, যখনই যাকে পোড়ানো হয় সেটাই ফসিল, ঠিক আছে, এই ফসিল র ম্যাটেরিয়াল বা কাঁচামালকে যখন পোড়ানো হয় বা পোড়ানো হচ্ছে, ইট রিলিজেস, এটি নির্গত করে, এটি ছেড়ে দেয়, ইট রিলিজ, হ্যাঁ, এটি মূলত ছাড়ে, কি ছাড়ে, কার্বন ডাই অক্সাইড, এটি কি ছেড়ে দেয়, কার্বন ডাই অক্সাইড ছাড়ে পরিবেশে, ইনটু দ্য এয়ার, তাহলে পরিবেশে আমরা মূলত কার্বন ডাই অক্সাইডকে পাচ্ছি, কার্বন ডাই অক্সাইড মূলত কি করছে, তোমার বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে ছাড়া হচ্ছে, কে ছাড়ছে, এই যে যতবার ফসিল র ম্যাটেরিয়ালকে পোড়ানো হচ্ছে, এই ফসিল র ম্যাটেরিয়াল থেকে প্রতিবারই কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে, দেয়ারফোর মানে হচ্ছে তাই, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটি নির্দিষ্ট যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস, মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস মানে কি, এখানে অধিক পরিমাণ গ্রিন হাউস গ্যাস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড মানে হচ্ছে তৈরি হওয়া, তার মানে হচ্ছে প্রতিটা মুহূর্তই, এটা নির্দিষ্ট যে এটি মানে দুঃখিত, এটি স্পষ্ট যে প্রতিবারই কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড তৈরি হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বজুড়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বারবার করেই তৈরি হচ্ছে, গ্রিন হাউস গ্যাস শুধু এখানে একটির কথা বলা হয়েছে, গ্রিন হাউস গ্যাস আরও আছে, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড প্রতি সময়েই তৈরি হচ্ছে বাই হিউম্যান, মানুষের মাধ্যমে, তাই না, মানুষের মাধ্যমে প্রতি সময়েই দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মতো অন্যান্য গ্রিন হাউস গ্যাসও বারবার তৈরি হচ্ছে, জেনারেট মানে তৈরি হওয়া, প্রডিউস দেয়া যায় সিনোনিম হিসেবে, মোর ওভার অধিকন্তু, এছাড়া উই আর অলসো কি স্ট্রেনদেনিং, আমরা আরও কি করছি, শক্তিশালী করছি, কাকে, দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউসের প্রভাবকে আরও শক্তিশালী করে দিচ্ছি বাই ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন শব্দের অর্থ কি, ডিফরেস্টেশন শব্দের অর্থ হচ্ছে বন নিধনের মাধ্যমে, একে তো ওগুলো পোড়াচ্ছি, পোড়ানোর পরে আমরা কি করছি, আবার বন নিধন করে দিচ্ছি, তাহলে এখন সহজভাবে বোঝার চেষ্টা করো, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড কোথায় যাচ্ছে, মূলত কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে কে, বৃক্ষ, এখন আমরা সেই বৃক্ষকে আরও তো বেশি করে রোপণ করা উচিত না, যাতে আমাদের তৈরি কার্বন ডাইঅক্সাইডটা বৃক্ষ গ্রহণ করে সেটা পরিবেশকে নিউট্রিলাইজ করতে পারে, বাট সেটা কি হচ্ছে, আমরা যে হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আমাদেরকে বাঁচাবে সেই গাছকেই আমরা কেটে ফেলছি, তাহলে একই তো কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি, তার উপরে আমরা সেই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করা গাছগুলোকেও কেটে ফেলছি, তাহলে পৃথিবী হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের একটা ভান্ডার হয়ে উঠছে ধীরে ধীরে, তাহলে এখন আমরা বলতে পারি হুইচ মিনস, যেটা দ্বারা বোঝায় কাটিং ডাউন ট্রিজ, গাছ কেটে ফেলা, কাটিং ডাউন মানে হচ্ছে শুধু গাছের মাঝখান থেকে কেটে ফেলা, গাছের ওপর থেকে কেটে ফেলা, এটা কিন্তু তোমার কি বলা যায়, ডিফরেস্টেশন, একদম গাছের গোড়া থেকে উপড়ে ফেলা, উপড়ে কেটে ফেলা, এটাই হয়ে যাবে হচ্ছে কাটিং ডাউন ট্রিজ, এটাও আমরা করছি, আর এটা করার মাধ্যমে যে গ্রিন হাউস ইফেক্টটা, জলবায়ুর প্রভাবটা আরও শক্তিশালী হচ্ছে, আমরা দুর্বল হয়ে যাচ্ছি, আমাদের যে এই শক্তির উৎস এটা দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু গ্রিন হাউসের প্রভাবটা বারবারই শক্তিশালী হচ্ছে, এভরি ইয়ার প্রতি বছর এনরমাস ইনক্রিজ অফ ফরেস্ট মানে কি, ওই যে বনের যে বিশাল এলাকা, হ্যাঁ, অফ ফরেস্ট, বনায়ন রয়েছে এমন বিশাল এলাকা প্রতি বছরই আর ডিস্ট্রয়েড, এটি প্রতি বছরই কি হচ্ছে, প্রতি বছরই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, দেখো তাহলে এখানে কি দেখলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এভরি ইয়ার বিপুল সংখ্যক এলাকা, বনের বিপুল সংখ্যক এলাকা কি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, বাই পিপল টু অবটেইন উড, কি পেতে, মানুষের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, কি করতে, অবটেইন উড কাঠ পেতে, অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন এলাকা পরিষ্কার করতে, কোন এলাকা, ফর মাইনিং, মাইনিং মানে হচ্ছে খনন করা, হ্যাঁ, আমরা মাটি খনন, যদি মাটি খনন দেখি হয় না যে অনেক সময় যে কয়লা মাইনিং করে বা কয়লার খনি পাওয়া যায়, এরকম চিন্তা ভাবনা করে মাটি খনন করতে থাকা হয়, নিচের দিকে ধীরে ধীরে সেই খনিজ পদার্থ তোলার জন্য মাটি খনন করা হয়, তো সেটাকে বলা হয় মাইনিং, এই মাইনিং করার উদ্দেশ্যে মানে এখানে মাইনিংয়ের জন্য এলাকা পরিষ্কার করা হয়, রিজিয়ন মানে হচ্ছে এলাকা, লোকালিটি, ঠিক আছে, হ্যাঁ, সেই এলাকা পরিষ্কার করা হয়, আবার কিছু ক্ষেত্রে যে তোমার কি কাঠ পাওয়ার জন্য মানুষেরা কি করে, এই যে বন নিধন করছে, তাই না, বিপুল সংখ্যক এলাকার বন নিধন করছে, অ্যান্ড টু আরও কিছু পেতে, টু ক্রিয়েট বা আরও কিছু করে, উদ্দেশ্য কি, আরও টু ক্রিয়েট প্যাস্চার মানে হচ্ছে ওই যে তোমার গরু বাছুর খাওয়ানোর জন্য, পশুচারণের জন্য যে তোমার প্যাস্চার তৈরি করে, যে তোমার চাষাবাদ, এখানে চাষাবাদ করা হয়, যদিও কিসের চাষাবাদ করা হয়, ঘাস রোপণ করা হয়, তাই না, এই যে তোমার এই যে পশুচারণ ভূমি সৃষ্টি করতে, আমি মানে বাংলায় সহজভাবে বুঝিয়ে দিলাম, তাদের খাদ্যের জায়গা বা হচ্ছে ঘাস রোপণ করার জন্য মূলত কি করা হচ্ছে, গাছপালাগুলো কেটে ফেলে সেখানে ঘাসের চাষ করা হচ্ছে, দিস লস এই যে ক্ষতিটা, হ্যাঁ, এটা কিন্তু একটা নাউন, দিস লস অফ দ্য ফরেস্ট, এই বনের যে ক্ষতি,
কজেস এটি ঘটাচ্ছে ডুয়েল প্রবলেম, দুইটা সমস্যা ঘটাচ্ছে। ডুয়েল প্রবলেম শব্দের অর্থ হচ্ছে দুইটা সমস্যা ঘটাচ্ছে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। যেগুলোকে পোড়ানো হচ্ছে, মানে এক কথা গাছ কাটার পরে, গাছ তো আমরা বিভিন্নভাবে ব্যবহার করছি, ব্যবহার করার পরেও গাছকেও পুড়িয়ে দেওয়া হচ্ছে কিছু কিছু সময়, তাই না? যেমন নর্মালি ধরো গাছ, আমরা গাছের গোড়ায় অনেক সময় পুড়িয়ে দেওয়া হয়, বা গাছকে পোড়ানো হচ্ছে, বা আমরা রান্নাবাড়ির ক্ষেত্রে গাছের ডালকে ব্যবহার করছি না? এগুলোর ক্ষেত্রে যখনই ব্যবহার করা হচ্ছে তখন সেটা কি হচ্ছে, মানে প্রচুর পরিমাণে বার্ন। যেখানে কি বলেছে, দুইটা কাজ হচ্ছে। ট্রিজ সেই সকল গাছ যেগুলো পোড়ানো হচ্ছে, সেগুলো এবার ওই গাছগুলো থেকে আবার প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। কারণ আমরা জানি আগুন জ্বালানোর সাথে সাথে সেখানে কি হয়, আগুন জ্বালালে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, তার মানে হচ্ছে ফরেস্টের মাঝখানে, ফরেস্ট মূলত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তার মানে হচ্ছে ফরেস্টের মাঝে কার্বন ডাইঅক্সাইডের একটা জমা থাকার একটা জায়গা, তাই না? স্টোর হাউস যেটাকে বলি। তাহলে ফরেস্ট যখন কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে, সেটা স্টোর ভান্ডার হিসেবে কাজ করছে, বাতাস থেকে নিচ্ছে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন, এবং এটা গ্রহণের পরিবর্তে কি করছে, অক্সিজেনকে মূলত ডেলিভার করে দিচ্ছে, ঠিক আছে? অক্সিজেনকে ডেলিভার করে দিচ্ছে বা নির্গত করছে। উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস, আমরা মূলত স্টোর হাউস বা হচ্ছে কি বলা যায় এটাকে, ভান্ডারকে আমরা ধ্বংস করি, তাই না? গুরুত্বপূর্ণ একটি ভান্ডার আমরা ধ্বংস করি। উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, আমরা যখনই বনকে পরিষ্কার করছি তখন কি হচ্ছে, বন পরিষ্কার করে ফেললে বা বনকে কেটে ফেললে, সে গাছপালা কেটে ফেললে, সেখানে তো আর কার্বন ডাইঅক্সাইড থাকবে না। তার মানে কি করলাম আমরা, কার্বন ডাইঅক্সাইডের স্টোর হাউস বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের যে ভান্ডার, সেই ভান্ডারকে আমরা শেষ করে ফেললাম। আশা করি পুরোটুকু বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কোশ্চেন সলভ করব। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে কিছু বিকল্প রয়েছে, সেই বিকল্পগুলোর মধ্যে থেকে আমাদেরকে সঠিক অ্যান্সারটা বের করতে হবে। সেট ওয়ানে যদি আমরা দেখি, দ্য ওয়ার্ড কম্বাসন মেনশন ইন দ্য টেক্সট, মানে টেক্সটের মধ্যে যে কম্বাসন শব্দটা দেওয়া আছে, এটা দ্বারা মূলত কি বোঝায়? রেফার্স টু না দিয়ে এখানে এটার সিনোনিমও চাইতে পারে, একই জিনিস। সিনোনিম কি বোঝায়, অথবা কম্বাসন বা দহন বলতে কি বোঝায়? দহন মানে কি এক কথায়, কিন্ডলিং মানে হচ্ছে জ্বালানো, ঠিক আছে? কনজামশন হচ্ছে ব্যবহার করা, ফ্লেম মানে শিখা, বার্নিং মানে হচ্ছে পোড়ানো। যেখানে এটা হচ্ছে এক কথায় দহন মানে পোড়ানোকে বোঝায়, ঠিক আছে? দহন শব্দের অর্থ হচ্ছে পোড়ানো। কিনলিং, এটা কিনলিং মানে জ্বালানো, বার্নিং মানে হচ্ছে পোড়ানো। বার্নিং মানে পোড়ানো, জ্বালানো বলতে, এই জ্বালানো বলতে কি বোঝায়? আগুন জ্বালানো, সেটাকে নিভিয়ে ফেলা বোঝানো যেতে পারে। কিন্তু বার্নিং মানে হচ্ছে সেটাকে একদম নিঃশেষ করে ফেলা, ঠিক আছে? যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত পোড়ানো, ঠিক আছে? আর এটার উদ্দেশ্য থাকে কিছু না কিছু তৈরি করা বা শক্তি উৎপন্ন করা। এই জন্য কম্বাসন বা দহনের সাথে সাথে আমরা মূলত পোড়ানো কথাটাকে দিব, বা এটার অ্যান্সার হবে হচ্ছে বার্নিং। তারপর এটা যদি দেখি আমরা 2 নম্বর প্রশ্নে, ড্যাশ আর মেইনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্টের জন্য মূলত কে দায়ী? গ্রিন হাউস ইফেক্টের জন্য কে দায়ী? এখানে হচ্ছে অ্যাকুয়েটিক প্ল্যান্টস বলা আছে, শুধু প্ল্যান্টস বলা আছে, ওয়াইল্ড অ্যানিমালস বলা আছে, হিউম্যানস বলা আছে। আমরা এখানে মেইনলি উল্লেখই করেছি যে মানুষ দায়ী, তাই না? মানুষের মাধ্যমেই মূলত গ্রিন হাউস ইফেক্ট তৈরি হচ্ছে। ট্রিজ আর ভেরি ইউজফুল টু কনজেনিয়াল অ্যাটমসফিয়ার। এখানে ট্রিজ আর ভেরি ইউজফুল, এগুলো হচ্ছে কি, মানে স্বাস্থ্যকর যে পরিমণ্ডল বা স্বাস্থ্যকর যে পরিবেশ, এই পরিবেশের জন্য কি গাছ খুবই দায়ী। কেন? বিকজ তারা কি করে, অ্যাবজর্ব গ্রিন হাউস গ্যাসগুলো শোষণ করে, এমিট কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে। এটি কোনোভাবে কার্বন ডাইঅক্সাইডকে নিঃসরণ করে না। অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে, কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করছে। জেনারেট কার্বন ডাইঅক্সাইড, জেনারেট মানে হচ্ছে উৎপন্ন করা, জেনারেট কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে উৎপন্ন করছে। এখন এইখানে দেখো, পরিবেশ, আমরা জানি গাছপালা গ্রিন হাউস গ্যাস, সকল গ্রিন হাউস গ্যাসকে শোষণ করে। আদৌ কি তাই? গ্রিন হাউস গ্যাসের মধ্যে তো আরও অনেক কিছুই আছে, সেগুলোকে মূলত কি করছে, সেগুলোর সবগুলোকে কিন্তু সে শোষণ করে না, সে শুধু কার্বন ডাইঅক্সাইডকেই শোষণ করে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে, অ্যাবজর্ব শোষণ করা কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? কনজিউম থাকলে সেটাও কিন্তু হতে পারে, কনজিউম, ঠিক আছে? সেটা মূলত কি করে, কার্বন ডাইঅক্সাইডকে কনজিউম করে বা শোষণ করে। টেক ইন দেয়া যায়, টেক ইন মানে হচ্ছে নিজের ভিতরে নেয়া, শোষণ করা। তারপরে ডি নম্বরে, ইজ দ্য মেইন কজ অফ ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার। কোনটা আসলে প্রধান কারণ? ইনক্রিজিং বৃদ্ধি পাওয়া, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি করার প্রধান কারণ লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে এটা বৃদ্ধি করার প্রধান কারণ কোনটি? আমরা এখানে ডিফরেস্টেশনকে দেখতে পাচ্ছি, বার্নিং অফ ফসিল ফুয়েল, ডিসার্টিফিকেশন, আর হচ্ছে সবার শেষে ডিস্ট্রাকশন অফ ফরেস্ট। আমাদের প্রধান কারণ হচ্ছে দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। এই ফসিল ফুয়েলকে জ্বালানোর কারণেই মূলত কি হচ্ছে,
বলা হলো না 19 শতকের শেষের দিকে মূলত কি হয়েছে, 19 শতকের শেষের দিকে আমাদের এই যে জীবাশ্ম জ্বালানির দহনটা বেড়ে গেছে। কেন জীবাশ্ম জ্বালানির দহন বেড়েছে? কারণ ওই টাইমে অনেক প্রচুর পরিমাণে শিল্প কারখানা তৈরি হয়েছিল এবং শিল্প কারখানায় মূলত কাঁচামাল তৈরি করা হতো ফ্যাক্টরির জন্য, এবং সেই জায়গায় যে শক্তি লাগতো এবং সেই শক্তির জন্য আমরা মূলত কয়লাকে পোড়াতাম, তাই না? এই জন্য আমাদের বার্নিং অফ ফসিল ফুয়েলসই হচ্ছে প্রধান কারণ। হোয়াট ইজ দ্য কন্টেক্সচুয়াল মিনিং? কন্টেক্সচুয়াল মিনিং হচ্ছে হলো প্রাসঙ্গিক অর্থটা কি? অফ ওয়ার্ড রিলিজ, রিলিজ শব্দের অর্থ হচ্ছে প্রাসঙ্গিক অর্থ কি। এখানে ফ্রি মানে মুক্ত করা, ডিসচার্জ মানে ছেড়ে দেয়া, গিভ অ্যাওয়ে মানে ছেড়ে দেয়া, ডিসমিস মানে হচ্ছে খারিজ করা। হ্যাঁ, এখানে ডিসমিস মানে খারিজ করা, এখানে গিভ অ্যাওয়ে মূলত পথ চলতে চলতে একে অপরকে ছেড়ে দেওয়া হতে মূলত গিভ অ্যাওয়ে বসে। ডিসচার্জ মানে মুক্ত করে দেয়া বা এখানে এক জায়গায় থেকে ছেড়ে দেয়া আরেক জায়গায় সেট আপ করে দেয়া এরকম বোঝায়। তাহলে এখানে কি বলছে, রিলিজ করা মানে তার মধ্যে থেকে হয়তো মানে যে সকল পদার্থ পোড়ানো হচ্ছে সেগুলো থেকে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে কি তোমার ডিসচার্জ হচ্ছে, কিন্তু সেটা আবার পরিবেশে মিশে যাচ্ছে, এজন্য এটা হবে হচ্ছে ডিসচার্জ বা ছেড়ে দেয়া। ঠিক আছে, এরপরে দেখো কোল ইজ ইউজড ফর, কয়লা ব্যবহার করা হয় ড্যাশ এনার্জি, কি করার জন্য কয়লা ব্যবহার করা হচ্ছে, কি করার জন্য কয়লাকে ব্যবহার করা, কয়লাকে পুড়িয়ে মূলত শক্তি উৎপন্ন করা হয়। তাহলে যে উৎপন্ন হচ্ছে জেনারেটিং, মিনিমাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, কম্প্যাক্টিং মানে ঘনীভূত করা, ঘনীভূত করা মানে সব অনেক জায়গা থেকে ধরে নিয়ে এসে এক জায়গায় নিয়ে আসা, কনসেন্ট্রেশনের মতো। ডিক্রিজিং মানে হচ্ছে হ্রাস করা, তাই না? ডিমিনিশিং মানে হ্রাস করা, দুইটার একটাও হবে না। জেনারেট মানে হচ্ছে উৎপন্ন করা, এখানে যদি প্রডিউসিং থাকতো তাহলে এখানে প্রডিউসিং হতো, ক্রিয়েটিং থাকলে সেটাও হতো। ঠিক আছে, উৎপন্ন করা, তাহলে কয়লা ব্যবহার করা হয় হচ্ছে শক্তি উৎপন্ন করার জন্য। এরপর একটা কি বলেছে দেখো, দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ ইজ টু, মূল পাঠ্য বিষয়বস্তুটা কি, মূল বিষয়টা কি, থিমটা কি, আলোচনার বিষয়বস্তুটা কি। এখানে আলোচনার বিষয়বস্তু, প্যাসেজের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শো, দেখানো, টু শো দেখানো, হাউ হিউম্যান আর রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টের জন্য মানুষ কিভাবে দায়ী সেটা তুলে ধরা, দেখানো যে শো দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা। এখানে বৃক্ষরোপণ নিয়ে কোনো কথা বলা হয়নি, বৃক্ষ নিধন নিয়ে কথা বলা হয়েছে, সো এটা বাদ। এরপরে শো দ্য রেজাল্ট অফ ডিফরেস্টেশন, ডিফরেস্টেশনের তোমার হচ্ছে ফলাফলটা দেখানো, ডিফরেস্টেশনের ফলাফল দেখানো। এখানে এটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে মূল আলোচনার বিষয় হচ্ছে গ্রিন হাউসের জন্য আমাদের বলা হচ্ছে না গ্রিন হাউস ইফেক্ট বেড়ে গেছে। আর লাস্টে কি বলছে, শো হাউ ফসিল ফুয়েলস আর বিইং ইউজড, ফসিল ফুয়েলকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। এই তিনটা হচ্ছে, এই দুইটাকে ব্যবহার দেখানো হয়েছে, এই দুইটা হচ্ছে ঘটছে, এগুলোর কারণে আমাদের মূলত কী ঘটছে, গ্রিন হাউস গ্যাস বাড়ছে এবং সেগুলোর জন্য পরিবেশে গ্রিন হাউসের ইফেক্ট পড়ছে। এভাবেই দেখানো হচ্ছে মানুষ কিভাবে মূলত এটার জন্য দায়ী। এজন্য এটার প্রথম এর অ্যান্সার হবে হচ্ছে প্রথমটা। ঠিক আছে, আমরা যদি সেট টুতে যাই, সেট টুতে যদি একটু খেয়াল করি, দেখো কি বলছে, এভরি মোমেন্ট, প্রতিটা মুহূর্তে ফসিল ফুয়েলস আর বার্ন, ফসিল ফুয়েল কি করা হচ্ছে, ফসিল ফুয়েলকে জ্বালানো হচ্ছে, অ্যান্ড দে রিলিজ, এবং তারা কি করছে, উন্মুক্ত করছে। কি উন্মুক্ত করছে? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি অক্সিজেন, তারা মূলত কার্বন ডাইঅক্সাইডকে মুক্ত করছে। ফসিল ফুয়েলকে পোড়ানোর সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উন্মুক্ত হয়, এই জন্য আমাদের অ্যান্সার হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন হবে না, হাইড্রোজেন হবে না, নাইট্রোজেনও হবে না, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড উন্মুক্ত হচ্ছে বা পরিবেশে মিশে যাচ্ছে। কোল ইজ ওয়ান অফ দ্য ফসিল ফুয়েলস, কয়লাও একটি ফসিল ফুয়েল ইউজড ফর, যেটি মূলত কি করা হয়, আমরা মূলত যেটিকে কি করছি, জেনারেটিং, তৈরি করা হচ্ছে, তাই না? সংযুক্তকরণ, এখানে কম্প্যাক্টিং, এনার্জি, লিসেনিং আছে, লিসেনিং আমরা কি কয়লার মধ্যে শক্তি বাড়াচ্ছি, পোড়ানোর মাধ্যমে কি কয়লার মধ্যে শক্তি ঢুকতেছে না, তাহলে সংযুক্তকরণ হবে কেন? রিডিউসিং মানে হচ্ছে কমানো, লিসেনিং মানে হচ্ছে কমানো, আমাদের এখানে অ্যান্সার হবে জেনারেটিং, রিডিউসিং, যদি রিডিউস থাকতো তাহলে সেটা রিডিউসিং মানে হচ্ছে কমানো, আমরা শক্তি রিডিউস করতে চাচ্ছি না, আমাদের অ্যান্সার হবে হচ্ছে জেনারেটিং, আমরা মূলত শক্তি বৃদ্ধি করতে চাচ্ছি। এজন্য আমাদের এখানে কোল ইজ ওয়ান অফ দ্য ফসিল ফুয়েল, ফসিল ফুয়েলগুলোর মধ্যে কয়লা একটি ইউজ ফর, যেটি মূলত ব্যবহৃত হচ্ছে কিসের জন্য, শক্তি উৎপন্ন করার জন্য। এজন্য আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে জেনারেটিং বা তৈরি করা, রিডিউসিং দিলে অ্যান্সারটা হবে না। ওকে, সি নম্বর যদি একটু দেখি, সি নম্বর কি বলছে, হোয়াট ইজ দ্য কন্টেক্সচুয়াল মিনিং, প্রাসঙ্গিক অর্থ বা অ্যাকচুয়াল অর্থটা কি অফ দ্য ওয়ার্ড রেডিয়েশন, রেডিয়েশন মানে কি, বিকিরণ, তাই না? রেডিয়েশন শব্দের অর্থ হচ্ছে বিকিরণ। দেখো এখানে অ্যাকিউমুলেশন মানে হচ্ছে সঞ্চয়, বিকিরণ মানে সঞ্চয় বোঝায় না, বিকিরণ মানে হচ্ছে তাপটা বের হয়ে আসা, এটা বোঝায় রেডিয়েশন, বের হওয়ার তাপ। রেডিও মানে বেতার, এটাও বোঝাবে না। রিডেমশন পুনরুদ্ধার, এটাও বোঝাবে না। এমিশন অফ এনার্জি অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে
এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে বলছে চুম্বকীয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে এই যে তোমার শক্তি বের হয়ে আসে। ওই যে দেখালাম না তোমাকে যে এরকম করে বের হলো গত কিছু সময় আগে এইভাবে আঁকালাম না, সূর্য থেকে বের হয়ে আসছে, ওইটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কোনটা হবে? এমিশন অফ এনার্জি অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি গ্রিন হাউস ইফেক্ট ইজ ইনক্রিজ। গ্রিন হাউস ইফেক্ট মূলত বৃদ্ধি পায় কিসের জন্য, কিভাবে বৃদ্ধি পায়? গ্রিন হাউস ইফেক্ট বৃদ্ধি পায় মেল্টিং আইস, বরফ গলানোর মাধ্যমে, প্লান্টিং ট্রিজ। বরফ গলে গেলে আসলে গ্রিন হাউস ইফেক্ট বেড়ে যায় না, এটা ভুল। প্লান্টিং গাছপালা লাগালে তো গ্রিন হাউস ইফেক্টের প্রভাবটা কমে যায়, তাই না? এখানে তো গ্রিন হাউস ইফেক্ট বেড়ে যাওয়ার কথা বলেছে। তাহলে এখানে গ্রোয়িং অর ইনক্রিজিং ফরেস্ট, ইনক্রিজিং ফরেস্ট বাড়িয়ে দিলে মূলত কি সে কার্বন ডাইঅক্সাইডকে বেশি বেশি গ্রহণ করবে, আর এতে কি হবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যেহেতু বনের মধ্যে থাকে সেহেতু বা আমরা এটা কি করবে না, পরিবেশের উপরে খুব একটা প্রভাব ফেলবে না। তার মানে আমরা যদি গাছপালা কেটে ফেলি তাহলে মূলত এটা গ্রিন হাউস ইফেক্টে মানে এক কথা একটা ইফেক্ট করবে বা হচ্ছে প্রভাব ফেলবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হোয়াট ইজ দ্য সিমিলার মিনিং? সিমিলার মিনিং বা হোয়াট ইজ দ্য সিনোনিম একই অর্থ দেয়। অ্যাবজর্ব, অ্যাবজর্ব মানে হচ্ছে শোষণ করা। যেহেতু শোষণ করা বোঝাচ্ছে আমরা পড়েছি যে শোষণ করার এখানে হবে হচ্ছে টেক ইন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি দিতে পারি? আমরা এখানে টেক ইনকে কারেক্ট অ্যান্সার হিসেবে দিতে পারি। আমরা এটা কিন্তু পড়িয়েছিলাম, তাই না? এর আগে যখন পড়ালাম তখন পড়াতে গিয়ে আমি কিন্তু এটা তোমাদের দেখিয়েছি, সিনোনিমের মধ্যে ছিল যে টেক ইন মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, নিজের মধ্যে যোগ করা, আর কিছু দেখতে হবে না, এখানে টেক ইন শেষ। টু প্রডিউস ইলেকট্রিসিটি, বিদ্যুৎ তৈরি করার জন্য, আর হিট করার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা সাধারণত ব্যবহার করে থাকি কি রিনিউয়েবল এনার্জি, এটা নিয়ে কোনো কথা এখানে হয় নাই। নান অফ অ্যাবভ, সানলাইট, আমরা সূর্যের রশ্মি ব্যবহার করি, এখন হয়তো ব্যবহার করে থাকি, কিন্তু বিদ্যুৎ তৈরি করার জন্য এখন তো সৌর বিদ্যুৎ হয়ে গেছে। সাধারণত আমরা কয়লা ব্যবহার করি, মিনারেল অয়েল ব্যবহার করি, ন্যাচারাল গ্যাস ব্যবহার করি। আমরা হয়তো রিনিউয়েবল এনার্জি এখন ব্যবহার করি, সানলাইট হয়তো এখন ব্যবহার করি, কিন্তু প্যাসেজের মধ্যে কিন্তু এগুলোর ব্যবহার করার কথা বলা হয়নি। তাহলে আমাদেরকে কোনটা মূলত ব্যবহার করি? কয়লা, মিনারেল অয়েল অ্যান্ড হচ্ছে ন্যাচারাল গ্যাস, এই জিনিসগুলো আমরা মূলত ব্যবহার করি। আচ্ছা, এরপরে হুইচ থিং ক্যান হিউম্যান বিইং নেভার চেঞ্জ? কোন বিষয়গুলো মানুষ মূলত কী করতে পারে না? পরিবর্তন করতে পারে না। দ্য অ্যানর্মাস ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণকে মানুষ পরিবর্তন করতে পারে না, মানুষ এটাকে পরিবর্তন করতে পারে। তাহলে এটা অ্যান্সার হবে না। দ্য ডিজাইন অফ এ স্ট্রাকচার, কোন স্ট্রাকচার বা হচ্ছে গঠনের ডিজাইন পরিবর্তন করতে পারে না, এটাও পারে, এটা তো ইঞ্জিনিয়াররাই করে। দ্য ইফেক্ট অফ ফসিল ফুয়েল, ফসিল ফুয়েলের যে ইফেক্ট এটাকে কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করা যায়। আমরা যদি ব্যবহারটা কমিয়ে দিতে পারি তাহলে ফসিল ফুয়েলের প্রভাবটা কম থাকবে। আর সবার হচ্ছে দ্য মুভিং অর রোটেশন অফ দ্য আর্থ, পৃথিবীর যে তোমার মুভিং আর হচ্ছে রোটেশন, এটা আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না, এই জন্য আমার অ্যান্সার হবে হচ্ছে এইটা। ঠিক আছে, আমরা যদি সেট 3-তে একটু যাই, সেট 3-তে দেখি। সেট 3, কাটিং ডাউন ট্রিজ আর কল্ড, মানে হচ্ছে গাছ কেটে ফেলাকে মূলত কি বলা হয়? গাছ কেটে ফেলা। তাহলে কেটে ফেলা হচ্ছে এখানে কি ডিফরেস্টেশন, যাকে আমরা ডিসার্টিফিকেশন নামেও চিনি। ডিফরেস্টেশন আর হচ্ছে কাটিং ডাউন ট্রিজ একই জিনিস, ডিসার্টিফিকেশন একই জিনিস, গাছ কেটে ফেলা। গ্রিন হাউস ইফেক্ট ইজ স্ট্রেনথেন বাই, গ্রিন হাউস ইফেক্ট মূলত কি শক্তিশালী হয়েছে কিসের মাধ্যমে? যখনই আমরা গাছ কেটে ফেলি, গাছ কেটে ফেললে কি হয়? সাথে সাথে গ্রিন হাউসের প্রভাবটা বেড়ে যায়। স্ট্রেনথেন মানে হচ্ছে বেড়ে যাওয়া, হ্যাঁ, মূলত শক্তিশালী হয় বোঝাচ্ছে, কিন্তু গ্রিন হাউসের প্রভাবটা বেড়ে যায় যখন হচ্ছে বন কি করা হয়? ধ্বংস করা হয়। যখনই বন ধ্বংস করা হয় তখনই গ্রিন হাউস ইফেক্টটা বেড়ে যায়। ট্রিজ অ্যাবজর্ব, মানে বনগুলো মূলত শোষণ করে। কি শোষণ করে? গাছ মূলত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, এই জন্য এখানে হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বাকিগুলো দেখার প্রয়োজন নেই। ন্যাচারাল গ্যাস ইজ এ কাইন্ড অফ, ন্যাচারাল প্রাকৃতিক গ্যাস হচ্ছে এক ধরনের, প্রাকৃতিক গ্যাসটা হচ্ছে এক ধরনের কি ফসিল ফুয়েল বলা যায় প্রাকৃতিক গ্যাস, এটা কি ফসিল ফুয়েল। তারপরে হচ্ছে টক্সিক সাবস্ট্যান্ট, এটা কি হচ্ছে তোমার কি বিষাক্ত উপাদান, হার্মফুল গ্যাস ক্ষতিকারক উপাদান, আর হচ্ছে ক্রুড অয়েল। আর এখানে ন্যাচারাল গ্যাসটা কি এক ধরনের ক্রুড অয়েল, আমরা এটাকে বলতে পারি ন্যাচারাল গ্যাস হচ্ছে এক ধরনের ক্রুড অয়েল। বলো এটা কি বলা যায়? এটা হচ্ছে ফসিল ফুয়েল। ন্যাচারাল গ্যাসটা হচ্ছে এক ধরনের ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি ন্যাচারাল গ্যাস। এটাকে আমরা পেয়ে গেছি, আমাদের ওইগুলো নিয়ে ভাবার দরকার নেই, মেইনটাকে ধরবা যে প্রাকৃতিক গ্যাসকে পুড়িয়ে আমরা বিভিন্ন কিছু তৈরি করি, আর প্রাকৃতিক গ্যাসটাকে প্রকৃতি থেকে পাই, যেটা একটা সময় শেষ হয়ে যেতে পারে, এবং শক্তি বর্তমানে যেটা দ্বারা শক্তি উৎপন্ন হয়, তাহলে সেটা অবশ্যই কি হবে? অবশ্যই ফসিল ফুয়েল হবে। হু আর মেইনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টের জন্য মূলত প্রধানত কে দায়ী? হ্যাঁ, আমরা সাধারণত জানি মানুষরাই মূলত দায়ী। হুইচ অফ দ্য পিরিয়ডস ডেসক্রাইব দ্য বিগিনিং অফ দ্য র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কোন সময়ের কথা বলা হয়েছে, তাই না? আমরা মূলত দেখেছিলাম হচ্ছে দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের শেষের দিকের সময়ের কথা প্যাসেজের মধ্যে বলা হয়েছে।
হোয়াট আর দ্য ফসিল ফুয়েলস মেনশনড ইন দ্য প্যাসেজ, অনুচ্ছেদে কোন ফসিল ফুয়েলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কয়লার ব্যবহারও দেখানো হয়েছে, মিনারেল অয়েলের ব্যবহার দেখানো হয়েছে, আর হচ্ছে ন্যাচারাল গ্যাসের কথাও বলা হয়েছে। তাহলে এখানে হবে অল দ্য অ্যাবোভ। আমরা সেট 4-এ যাব। সেট 4-এ যদি দেখি দ্য ওয়ার্ড ইনস্টিড, ইনস্টিড শব্দের অর্থ পরিবর্তে, তাই না? ইনস্টিড শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে বা বিকল্প হিসেবে। বিকল্প বলতে একটা গ্রহণ করা, একটা হচ্ছে ছেড়ে দেওয়া, এরকম দেখেছিলাম, তাই না? তাহলে এখানে সেট 4-এর ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এখানে দ্য ওয়ার্ড ইনস্টিড পরিবর্তে, মানে একটা নিয়ে একটা সে কি করে, নিজের মধ্যে একটা গ্রহণ করে আবার আরেকটা ছেড়ে দেয়। তাহলে সে যে একটা নিল, সেটার বিকল্প হিসেবে সে পরিবেশকে আরেকটা দিল। তাহলে এখানে কি হবে, অপশন হবে না, চয়েস, পছন্দ করা, অ্যাজ অ্যান অল্টারনেটিভ, বিকল্প হিসেবে সে একটা দিল। তার মানে একটা নিল এবং সে একটা দিল, এরকম। প্রথমে পরিবেশ থেকে সে কি নেয়, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, গাছ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং পরবর্তীতে সে আবার কি করছে, অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে বিকল্প হিসেবে। পরিবেশ থেকে একটা জিনিস নিল, সে সেটা ফেরত দিবে না, সেই সম পরিমাণের একটা দেখা যাচ্ছে যে অক্সিজেন সে ফেরত দিল, এই জন্য এটা এখানে হবে হচ্ছে অল্টারনেটিভ। ট্রিজ ড্যাশ ইনটু দ্য এয়ার, ট্রিজ ড্যাশ ইনটু দ্য এয়ার, এখানে কি হবে, নাইট্রোজেন, অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন। এখানে প্রশ্নটা বৃক্ষ বাতাসে কি করে, পরিবহন করে। এখানে দেখো তো, সার্ভ করা, প্রোভাইড করা, এখানে প্রোভাইড করা হবে। ট্রিজ প্রোভাইড ইনটু দ্য এয়ার, প্রোভাইডস অক্সিজেন ইনটু দ্য এয়ার, পরিবেশে কি করে, রিলিজ করে, প্রোভাইড করে, এটা আমরা এখানে দিতে পারি। আচ্ছা, সি নম্বর যদি একটু দেখি। আচ্ছা, উই আর ইন্টেন্সিফাইং দ্য গ্রিন হাউস ইফেক্ট, আমরা মূলত বাড়িয়ে দিচ্ছি, গ্রিন হাউস ইফেক্টকে আমরা বাড়িয়ে দিচ্ছি। কীভাবে বাড়িয়ে দিচ্ছি, আমরা এখানে দেখেছি কাটিং ডাউন ট্রিজ, গাছ কাটার মাধ্যমে। প্যাসেজের মধ্যে আমরা পড়েছিলাম যেটা, আমরা নিজেরা বানিয়ে দিব না, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করার মাধ্যমে। এটা হতে পারে, কিন্তু প্যাসেজের মধ্যে এটা দেওয়া নেই। বিল্ডিং নিউ ফ্যাক্টরিজ তো হবেই না, প্লান্টিং ট্রিসও হবে না। তাহলে এই দুইটার মধ্যে একটা হতে পারে। আমরা যদি প্যাসেজ থেকে দেখি, প্যাসেজে দেখবা যে কাটিং ডাউন ট্রিসের মাধ্যমে আমরা মূলত গ্রিন হাউস গ্যাসকে আর কি করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। এটা প্যাসেজে দেওয়া আছে। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 নম্বর। প্যাসেজে যেভাবে দেওয়া আছে আমরা অ্যান্সারটা ঠিক সেভাবেই করব। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটি হচ্ছে সঠিক, নিচের কোন বাক্যটি সঠিক। নিদার দ্য হিউম্যান নর গ্রিন হাউস ইফেক্ট আর টু ব্লেম ফর ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের জন্য পরিবেশ, এই যে গ্রিন হাউস ইফেক্টকে আর হচ্ছে মানুষকে কাউকেই দায়ী করা যাবে না, এটা ভুল। বোথ দ্য হিউম্যান অ্যান্ড গ্রিন হাউস গ্যাসেস আর টু ব্লেম ফর ক্লাইমেট চেঞ্জ, দুইজনকেই মূলত কি করা যাবে, হ্যাঁ, দায়ী করা যাবে। নিদার অফ দেম আর রেসপন্সিবল, কেউই মূলত দায়ী নয়। আর তারপরে লাস্টেরটা যদি দেখি, লাস্টেরটা কি বলেছে, লাস্টেরটা হবে হচ্ছে অনলি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হেল্প রিডিউস ক্লাইমেট চেঞ্জ। এখানে মূলত কি কি বলা হয়েছে, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হেল্প রিডিউস, এই মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কী করে, মূলত ক্লাইমেট চেঞ্জকে কমাতে সাহায্য করে। কারণ ক্লাইমেট চেঞ্জ ঘটেই তো এগুলোর কারণে, তাহলে এগুলো কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারলো, তাই না? এগুলো মূলত সাহায্য করে না, কমাতে সাহায্য করে না। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে বোথ হিউম্যান, মানবজাতি, এবং গ্রিন হাউস গ্যাস, এই দুইটাই মূলত কি দায়ী, এদেরকে মূলত দায়ী করা হয় ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের জন্য। ঠিক আছে, এই নম্বরটা আমরা যদি দেখি, দ্য ওয়ার্ড কনসেন্ট্রেশন ইমপ্লাইজ, কনসেন্ট্রেশন বলতে মূলত কি বোঝাচ্ছে, কনডেনসেশন মানে ঘনীভবন, সেন্ট্রালাইজেশন মানে হচ্ছে কেন্দ্রীকরণ, কালেকশন মানে সংগ্রহ, কনসলিডেশন মানে হচ্ছে একীভবন। দেখো, মূলত বোঝানো হচ্ছে এক জায়গায় নিয়ে আসা, একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে আসা। ঠিক আছে, এখন এগুলো দ্বারাও এক জায়গায় নিয়ে আসা বোঝায়, এটা দ্বারাও মূলত এক জায়গায় নিয়ে আসা বোঝায়। কিন্তু সেন্ট্রালাইজেশন শব্দটা দ্বারা হচ্ছে তোমার এখানে কেন্দ্রীকরণ, মানে একটা জায়গায় আসবে এবং সেটার থেকে বিভিন্ন জায়গায় পরবর্তীতে ছড়িয়ে পড়বে, এটাকে দ্বারা মূলত কেন্দ্রীকরণ বোঝায়। ঠিক আছে, এই জন্য এখানে মেইন অ্যান্সারটা হবে হচ্ছে সেন্ট্রালাইজেশন। এখানে কনডেনসেশন বা কনসলিডেশন আমরা ব্যবহার করতে পারবো না। এখানে অ্যান্সার কি অ্যান্সার করবো, সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণ। এফ নম্বরে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক হিউম্যান শুড বি রেসপন্সিবল ফর কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে তুমি কি মনে করো কনসেন্ট্রেশন, হোয়াট ডু ইউ থিঙ্ক হিউম্যান শুড বি রেসপন্সিবল ফর কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের পুঞ্জীভূতকরণের জন্য মানুষকেই কেন দায়ী করা উচিত বলে তুমি মনে করছো? কেন মনে করছো? বিকজ হিউম্যান লিভস অন আর্থ, পৃথিবীতে শুধু মানুষেরাই বসবাস করে এটা, বিকজ হিউম্যান ইউজেস ফসিল ফুয়েলস, মানুষই মূলত ফসিল ফুয়েল ব্যবহার করে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান বা রাউন্ড দ্য সান, এটা হবে না। বিকজ দ্য আর্থ হ্যাজ অ্যাটমসফিয়ার, পৃথিবীর মূলত বায়ুমণ্ডল রয়েছে না। এখানে মূলত মানুষই কী করে, ফসিল ফুয়েল ব্যবহার করে, আর কেউ ফসিল ফুয়েল ব্যবহার করে না। এই ফসিল ফুয়েল থেকেই মূলত কী ঘটছে, ফসিল ফুয়েল থেকেই মূলত আমরা দেখতে পাই যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা ঘটে থাকে। উই কাট ডাউন ট্রিজ ফর, আমরা গাছপালা কেটে ফেলি কিসের জন্য, আমরা গাছপালা কাটি কী জন্য, আমরা গাছপালা কাটছি মাইনিংয়ের জন্য, ফিডিং লিভস্টক অর ইউজিং উড, গবাদি পশুকে খাওয়ানো, এই যে ফিডিং লিভস্টক, লিভস্টক আছে
আমরা মূলত গবাদি পশুকে খাওয়ানোর জন্য, তারপরে হচ্ছে কাঠের ব্যবহারের জন্য, খনন কাজ করার জন্য মূলত কি করি, গাছপালাকে কেটে ফেলি, তাই না? তারপরে আর কি দেয়া আছে, টেন্ডিং ক্যাটল, এখানে গবাদি পশু পালন অ্যান্ড মাইনিং, খনন করা এবং গবাদি পশু পালনের জন্য দুইটা আছে, কিন্তু এখানে তিনটা আছে, ইউজিং উড, মাইনিং অ্যান্ড ইটিং ক্যাটল। তাহলে এখানে গবাদি পশুকে খাওয়ানো, ইটিং ক্যাটল খাওয়ানোর জন্য, তারপরে কি বলেছে, মাইনিংয়ের জন্য এবং কাঠকে ব্যবহারের জন্য। এটাও প্রায় কাছাকাছি, ফিডিং ক্যাটল অ্যান্ড গেটিং উড। এখন এই দুইটার মধ্যে একটু সমস্যা আছে, তাই না? এই দুইটা প্রায় কাছাকাছি শব্দ না। ইউজিং উড আমরা মূলত কাঠ ব্যবহারের জন্য মূলত এখানে দিয়েছে, হ্যাঁ, কাঠ ব্যবহারের জন্য, ফিডিং লিভস্টক, আর হচ্ছে তোমার আরেকটা কি ব্যবহার করলো, মাইনিংয়ের জন্য, খননের জন্য। এই দুইটা কাছাকাছি শব্দ, ঠিক আছে, কিন্তু এইটা সরাসরি ব্যবহার করা হয়েছে, মাইনিং, ফিডিং লিভস্টক আর হচ্ছে ইউজিং উড, এটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ইটিং এর চেয়ে ফিডিংটা মূলত খাওয়ানো বেশি ফর্মাল হয়, এজন্য আমরা এখানে এটাকে নিব। প্রায় কাছাকাছি এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে আসে, অ্যান্সারটা ধরা খুবই কষ্ট হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব যে প্রথম দিককার মানে এক কথা যেটার সাথে তোমার মনে করো যে সবচেয়ে বেশি মিল আছে সেটা নেওয়ার চেষ্টা করব, অ্যাপ্রোপ্রিয়েটটা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন আমরা 2 নম্বর প্রশ্নে যাব। 2 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, আমরা যদি 2 নম্বর প্রশ্নে যাই, এখন আমরা প্রশ্ন পড়ব। দেখো আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো একসাথে নিয়ে আসছি, কুমিল্লা বোর্ড 25 সালে আসছে কিছু প্রশ্ন, আমরা যদি একটু দেখি। হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ বার্নিং ফসিল ফুয়েলস, এই যে এখানে ফসিল ফুয়েলকে পোড়ানোর জন্য, ফসিল ফুয়েলকে যে পোড়ানো হচ্ছে এটার প্রভাবটা কি? ফসিল ফুয়েল পোড়ালে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটা পরিবেশে একটা ক্ষতি করে, তাই না? দেখো তো আমাদের প্যাসেজে এই যে এখান থেকে অ্যান্সারটা কি লেখা হয়েছে, আমরা অ্যান্সারটা কি লিখেছি এখানে দেখো, দ্য ইফেক্ট অফ বার্নিং ফসিল ফুয়েলস ইজ দ্য রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার। এক কথায় উত্তর হয়ে গেছে। এখানে হোয়াট দ্বারা, দ্য ইফেক্ট অফ বার্নিং অফ ফসিল ফুয়েল, এই পর্যন্ত কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আর এইটুকু তোমাকে লিখতে হবে। ইজ, এটার সেন্টেন্সের মধ্যে আছে, হোয়াট এর পরে ইজ ছিল, সেই ইজটাকে বসালাম। এইখানে ইজ বসানোর পরে আমাদেরকে দেখতে হবে এখানে কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে যায়, এটা হচ্ছে একটা কাজ। কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে গেল, এই রিলিজ হওয়া, বাতাসে মিশে যাওয়া, তাই না? রিলিজ, ওই ফসিল ফুয়েল থেকে মূলত কি হয়, বের হয়, ফসিল ফুয়েল থেকে বের হয় কার্বন ডাইঅক্সাইড, যেটা কোথায় যায়, পরবর্তীতে বাতাসে মিশে যায়। আমরা এটা দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এটাই হচ্ছে কি ফসিল ফুয়েলের হচ্ছে প্রভাব। এরপরে দেখো আমরা 2 নম্বর প্রশ্নে কি বলেছে, হাউ ক্যান ট্রিজ সেভ আওয়ার এনভায়রনমেন্ট হেল্প, হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য গাছপালা আমাদের পরিবেশকে রক্ষায় কিভাবে সাহায্য করে, গাছপালা কিভাবে সাহায্য করছে। এখানে আগে দেখো হাউ মানে হচ্ছে কিভাবে, তাহলে আমাদেরকে এই হাউ এর অ্যান্সারটা প্রথমে যে বসবে তা না, আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, প্রথমত আমাদেরকে এই যে ট্রিজ হচ্ছে সাবজেক্ট, ট্রিজ ক্যান হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, এটা লিখার পর থেকে আমাদের সেন্টেন্সটা লিখে শেষ করতে হবে। এটার পর থেকে সেন্টেন্স আমরা লিখবো যে ট্রিজ হেল্প আস, ট্রিজ মূলত আমাদেরকে সাহায্য করে থাকে। কিভাবে সাহায্য করে থাকে, এই যে বাই অ্যাবজর্বিং, বাই অ্যাবজর্বিং, আইএনজি কেন যুক্ত হলো, বাই হচ্ছে প্রিপোজিশন, এই বাই এর পরে মূলত আমরা কি করব, আইএনজি যুক্ত করব। ট্রিজ হেল্প আস, এটি আমাদেরকে সাহায্য করে থাকে বাই অ্যাবজর্বিং, শোষণের মাধ্যমে, এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, বাতাস থেকে মূলত কি করছে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আচ্ছা, বাতাসে যেহেতু কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য ক্ষতিকর, এটা কি করছে, সে নিজের মধ্যে গ্রহণ করছে, অ্যাবজর্ব করছে, টেক ইন করছে, অ্যান্ড ডেলিভারিং, এবং সে ছেড়ে দিচ্ছে। কি ছেড়ে দিচ্ছে, এটার মাধ্যমে সে ছাড়ছে। কিভাবে ছাড়ছে, আচ্ছা দেখো আমরা 2 নম্বর প্রশ্নে যদি যাই, হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে রক্ষায় কিভাবে গাছ সাহায্য করতে পারে, গাছ কিভাবে সাহায্য করে। আমরা যদি 2 নম্বরে একটু দেখি, গাছ সাহায্য করতেছে কিভাবে, আমাদের গাছ আমাদেরকে দেখো কিভাবে সাহায্য করছে। ট্রিজ হেল্প আস, ট্রিজ আমাদেরকে সাহায্য করছে, কিভাবে সাহায্য করছে, বাই অ্যাবজর্বিং, বাই মানে হচ্ছে মাধ্যমে, অ্যাবজর্বিং মানে হচ্ছে শোষণের মাধ্যমে, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি বসবে, হ্যাঁ, শোষণের মাধ্যমে। এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, সে নিজের মধ্যে কি নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, কোথা থেকে, ফ্রম দ্য এয়ার, নিজের মধ্যে টেক ইন করছে, অ্যাবজর্ব করছে, হ্যাঁ, বাই টেকিং ইন বলা যায়, বাই অ্যাবজর্বিং বলা যায়, হ্যাঁ, ফ্রম দ্য এয়ার, অ্যান্ড ডেলিভারিং, এবং সেটাকে কি করে দিচ্ছে, সে ডেলিভার করছে বা বের করে দিচ্ছে, অক্সিজেন ইন এক্সচেঞ্জ, হ্যাঁ, ইন এক্সচেঞ্জ মানে হচ্ছে পরিবর্তে, অক্সিজেনকে সে বের করে দিচ্ছে। আচ্ছা, দে হেল্প টু ব্রিং অ্যাবাউট রেইন, সে বৃষ্টি এনে, তার কারণে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আনতে সে সাহায্য করছে, অ্যান্ড প্রিভেন্ট সয়েল ইরোশন, এবং পাশাপাশি সয়েল ইরোশন থেকে আমাদেরকে রক্ষা করছে, তাই না? সয়েল ইরোশন রক্ষা করছে, সয়েল ইরোশন হতে দিচ্ছে না, ভূমি ক্ষয় রোধ করছে। দাস, তাই ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, গাছ মূলত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন সেভিং আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে রক্ষায় মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই না?
তাহলে এইভাবে মূলত গাছ আমাদেরকে সাহায্য করছে। এটুকু লিখলেই হয়ে যাবে। আমরা সি নম্বর প্রশ্নে যদি যাই, সি নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, when did mills and factories begin to increase? When did mills and factories begin to increase? মানে মিলস এবং ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলো মূলত ইনক্রিজ বা কখন থেকে বৃদ্ধি পাওয়া শুরু হয়েছিল। আমরা দেখেছি যে এখান থেকে অ্যান্সার করব আমরা। এই যে when সময়, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এই যে এখানে বিগিন আছে, এই ডিড তো উঠে যাবে, ডিডের প্রভাবে এটা বিজ্ঞান হয়ে যাবে, বিজ্ঞান। এখানে ইনক্রিজের কোনো পরিবর্তন হবে না, কারণ টু এর পরে ভার্বের যা আছে তাই বসবে। তাহলে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিজ্ঞান টু ইনক্রিজ, তারপরে কি হবে 19 শতকের শেষের দিকে। তাহলে 19 শতকের শেষের দিকে এটাকে আমরা কিভাবে লিখব, এই যে সিন্স মানে থেকে, এই যে সিন্স মানে থেকে ইনক্রিজ, এই যে দেখো মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিজ্ঞান হয়েছে না, বিজ্ঞান টু ইনক্রিজ সিন্স মানে থেকে দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি, 19 শতকের শেষের দিক থেকে। তারপরে এই যে দেখো ডি নম্বর, হিউম্যান বিইংস আর রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস ইফেক্ট, ডু ইউ অ্যাগ্রি, হোয়াই অর হোয়াই নট? মানব সম্প্রদায় মূলত কি এই গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী, এটা কি তোমার মতে কি মনে হয়? এটা যদি কেন মনে হয় অথবা কেন এটা মনে হয় না, তোমার মনে নাও হতে পারে, তুমি এখানে ভিন্ন অ্যান্সারও দিতে পারো। সেক্ষেত্রে ভিন্ন অ্যান্সার দিলে কেন মনে হয় না সেটাও তোমাকে ব্যাখ্যা করতে হবে। আই ডু অ্যাগ্রি মানে অবশ্যই কি করি, আমি অবশ্যই এটাকে মানে স্বীকার করি, আই ডু অ্যাগ্রি। আবার এখানে শুধু আই অ্যাগ্রি দিলে ভুল হবে, এখানে অ্যাগ্রি হলো সহমত পোষণ করা। আই ডু অ্যাগ্রি, আমি সহমত পোষণ করছি দ্যাট যে হিউম্যান বিইংস আর রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টের জন্য সে মূলত আসলেই দায়ী। গ্রিন হাউস গ্যাসেস মানে গ্রিন হাউস গ্যাসেস আর এমিটেড, এগুলো মূলত নির্গত হয় বাই দ্য অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিইং মানে মানব জাতির কাজের কারণে, বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। লাইক যে কাজগুলোর মধ্যে রয়েছে কম্বাশন অফ কোল, কয়লা পোড়ানো, বার্নিং ফসিল ফুয়েল, এই যে ফসিল ফুয়েলকে পোড়ানো মানে কয়লার দহন আর কি, কয়লা দহন করা, পাশাপাশি হচ্ছে ফসিল ফুয়েলকে পোড়ানো, কাটিং ডাউন ট্রিজ গাছকে কেটে ফেলা, এগুলোর কারণেই মূলত কি হয়, এগুলোর কারণেই আমরা দেখতে পাই যে এগুলো মানুষের কাজ এবং এই কাজগুলোর মাধ্যমে গ্রিনহাউস গ্যাসগুলো নির্গত হয়। এই গ্রিনহাউস গ্যাসের কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে এই গ্রিনহাউস গ্যাসের কারণে আমরা কাকে পাই, গ্রিনহাউস গ্যাসের কারণে মূলত আমরা গ্রিনহাউস ইফেক্টকে পাই। তাহলে এগুলোই মূলত কি মানব জাতি করে আসছে বা মানব সমাজ এটা করে আসছে, যার কারণে আমরা মানব জাতিকে বা মানব সমাজকে এটার জন্য দায়ী করতে পারি। ঠিক আছে, এরপরে শেষের প্রশ্নটা, হোয়াট আর দ্য কজ লাইং বিহাইন্ড, নিহিত থাকা, লাইং বিহাইন্ড ডিফরেস্টেশন, এই বননিধনের পেছনে বা বননিধনের পেছনে মূলত কি কি কারণ রয়েছে। আমরা যে কি কি কারণে বননিধন করি সেটা বললাম না আমরা কিছুক্ষণ আগে, কি কি তৈরি করি, এই যে দেখো এই যে অবটেইনিং উড, আমাদের উদ্দেশ্য কি থাকে, অর্জন করা, উড মানে কাঠ, ক্লিয়ারিং রিজিয়ন এলাকা পরিষ্কার করা, কি কারণে, মাইনিংয়ের কারণে। প্রথম কথা হচ্ছে কাঠ সংগ্রহ করার কারণে, তারপরে হচ্ছে মাইনিংয়ে, এবং মাইনিং মানে হচ্ছে তোমার খনন করা, মাটি খনন করা হয় কি কারণে, ওই এলাকা পরিষ্কার করার জন্য। এবং ক্রিয়েটিং প্যাস্চার, এই যে পশুচারণ, হ্যাঁ পশুর চারণ ভূমি তৈরি করার কারণে। এই যে এই তিনটা কাজ আমরা করে থাকি, এগুলো হচ্ছে আর দ্য মেইন কজেস, তিনটা কাজ এজন্য এখানে আর বসছে, দ্য মেইন কজেস। এখানে যেহেতু তিনটা কাজ এগুলো এখানে কি হবে, কজকে প্লুরাল করতে হবে, মেইন কজেস লাইং বিহাইন্ড ডিফরেস্টেশন মানে এই কারণগুলোই মূলত রয়েছে, এই কারণগুলোই মূলত তোমার এই বন উজাড়করণের পিছনে রয়েছে। এই জন্যই আমরা মূলত বননিধন করে থাকি বা গাছ কেটে থাকি। আমরা সেট 1 শেষ করেছি, সেট 2 তে যাই। দেখো সেট 2 তে কি বলেছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ নম্বর থেকে শুরু করি। ট্রিজ অ্যাবজর্ব এ লট অফ, দুঃখিত আমরা প্রশ্নটাকে একটু পড়ে নিই, প্রশ্নে কি বলা আছে আমরা যদি প্রশ্নটা একটু দেখি। সেট 2 এর প্রশ্নে কি বলা হয়েছে, সেট 2 এর প্রশ্নে বলা হচ্ছে হাউ ক্যান ট্রিজ হেল্প আস, এখানে হেল্পস আছে, যদি একটা টাইপিং মিস্টেক, আমাদের বইয়ের সমস্যাটা থাকবে না। হাউ ক্যান ট্রিজ হেল্প আস ইন মেইনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, মানে যে ভারসাম্য রক্ষায় কিভাবে মূলত গাছ আমাদেরকে সাহায্য করে থাকে। এটার অ্যান্সার কি আসবে, এটার অ্যান্সারে যখন আমরা যাব সেখানে আমরা যেটা লিখব, এই যে দেখো ট্রিজ অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড সে শোষণ করে নিচ্ছে, আর প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার কারণে পরিবেশ থেকে শোষণ করে নিচ্ছে এবং পরিবেশে আবার ফিরিয়ে দিচ্ছে কি, ডেলিভার অক্সিজেন, অক্সিজেনকে পৌঁছে দিচ্ছে বা অক্সিজেনকে ফেরত দিচ্ছে। দিস কন্ট্রিবিউট, এই যে তার অবদানটা, এ লট, দিস কন্ট্রিবিউট এ লট, প্রচুর পরিমাণে যে সে কী করছে এই অবদান রাখছে। টু লিসেনিং, এখানে একটু খেয়াল রাখবা, টু এর পরে এটা কিন্তু ভার্বের আইএনজি বসছে, এটা কিন্তু ইনফিনিটিভ হিসেবে নয়। কন্ট্রিবিউটের পরে টু বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কন্ট্রিবিউট টু মানে হচ্ছে অবদান রাখা, এই টুটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে অবশ্যই ভার্বের আইএনজি বসবে। তাহলে এখানে দিস কন্ট্রিবিউট এ লট টু লিসেনিং দ্য গ্রিন হাউস ইফেক্ট,
তাহলে এখানে কি হচ্ছে, গ্রিন হাউস ইফেক্টের ক্ষেত্রে মানে গ্রিন হাউস ইফেক্টকে কমানোর ক্ষেত্রে এটার অবদানটা অনেক বেশি। দাস এভাবে ট্রিজ হেল্প আস, গাছ আমাদেরকে সাহায্য করে ইন মেইনটেইনিং, কিসের ক্ষেত্রে, মেইনটেইনের ক্ষেত্রে ইকোলজিক্যাল ব্যালেন্স। তাহলে যখনই পরিবেশগত ভারসাম্য থাকবে মানে রক্ষা করার প্রয়োজন হবে, সেখানে মূলত কি করবে, সেখানে মূলত গাছ আমাদেরকে সাহায্য করবে। ঠিক আছে, আমরা এই নম্বর প্রশ্নটাকে এভাবেই ব্যাখ্যা করতে পারি। বি নম্বরে যদি যাই, বি নম্বরে কি বলেছে দেখো, বি নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ফসিল ফুয়েলস অন অ্যাটমসফিয়ার, পরিবেশে বায়ুমণ্ডলে জীবাশ্ম জ্বালানির প্রভাবটা কোথায়, পরিবেশে বা হচ্ছে বায়ুমণ্ডলে জীবাশ্ম জ্বালানির প্রভাব কোথায়, কি কি প্রভাব, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট। তাহলে এখানে হোয়াট দ্বারা প্রশ্ন না, আমরা কি করতে পারি, এখানে আমরা দুইভাবে প্রশ্ন, হোয়াটের জায়গায় অ্যান্সারটা বসিয়ে দিতে পারি, অথবা দ্য ইম্প্যাক্ট অফ ফসিল ফুয়েলস অন অ্যাটমসফিয়ার ইজ লিখে তারপরে আমরা অ্যান্সারটা লিখতে পারি। দেখি আমরা অ্যান্সারটা বইয়ে কীভাবে লেখা হয়েছে। ডি নম্বর দেখো, ডি নম্বর লেখা হবে হচ্ছে ফসিল ফুয়েলস সাচ অ্যাজ অয়েল, ফসিল ফুয়েলস সাচ অ্যাজ যেমন এই যে অয়েল আছে, কোল আছে, গ্যাস আছে এটসেট্রা আর বার্ন, এগুলোকে পোড়ানো হয় টু রান মিলস, কী হিসেবে, মিলগুলো চালানোর জন্য অ্যান্ড ফ্যাক্টরিকে চালানোর জন্য, রান মানে হচ্ছে পরিচালনা করার জন্য মূলত এগুলোকে পোড়ানো হয়। হিট আওয়ার গ্যাস হাউজেস আমাদেরকে বাড়িঘরকে গরম করার জন্য বা গরম রাখার জন্য, রান কার্স গাড়ি চালানোর জন্য, অ্যান্ড এয়ারপ্লেনস এরোপ্লেন চালানোর জন্য মূলত কী করা হচ্ছে, এই তোমার এই জিনিসগুলোকে বা হচ্ছে যে এখানে যেগুলোকে দেখতে পাচ্ছি এগুলোকে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে। অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটিকে উৎপন্ন করার জন্য এগুলোকে ব্যবহার করা হচ্ছে। এভরি টাইম প্রতিবারই এ ফসিল ফুয়েল ইজ বার্ন, যতবারই ফসিল ফুয়েলকে জ্বালানো হয়, ইট রিলিজ এটি থেকে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, এটি পরিবেশে মিশে যায়, কন্ট্রিবিউটিং টু দ্য ইনক্রিজ ইন গ্লোবাল ওয়ার্মিং, যেটি মূলত পরবর্তীতে কী করছে, কন্ট্রিবিউট করছে কি বাড়াতে, গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে মূলত অবদান রাখছে বা এটাই হচ্ছে দায়ী। তাহলে আমাদের এই ছোট্ট ছোট কাজগুলো পরবর্তীতে গিয়ে কী করছে, কার্বন ডাইঅক্সাইডকে পরিবেশে বাড়িয়ে দিচ্ছে এবং সেই কার্বন ডাইঅক্সাইড আবার গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমাদের এই কাজের মাধ্যমেই মূলত ফসিল ফুয়েলসের এই যে এইগুলোর মাধ্যমেই মূলত কি পরিবেশের কত বড় একটা ক্ষতি হচ্ছে, তাই না? আশা করি এইটুকু বুঝতে পারবে, লিখতে পারবে। সি নম্বর প্রশ্নে যদি আমরা একটু দেখি, সি নম্বর প্রশ্নটা হোয়াট আর আউট অফ হিউম্যান কন্ট্রোল, হোয়াট আর আউট অফ হিউম্যান কন্ট্রোল, আউট অফ মানে হচ্ছে বাইরে, আউট অফ হিউম্যান কন্ট্রোলস মানব কি হিউম্যানস কন্ট্রোল মানে মানুষের নিয়ন্ত্রণের বাইরে মূলত কি রয়েছে, মানুষের নিয়ন্ত্রণের বাইরে কি রয়েছে, দেখো মানুষের নিয়ন্ত্রণের বাইরে আছে ওই যে তোমার সেন্টেন্সের শুরুতেই যেটা ছিল আর কি, আমার প্যাসেজের শুরুতে ছিল দ্য সানস রেডিয়েশন অ্যান্ড দ্য, ওইখানে নেইদার আর নট, নিদার আর নট দিয়ে লেখা আছে, আমরা নিদার নট দিব না, আমরা অ্যান্ড দিয়ে দুইটাকে লিখবো, মানে দুইটাই আমাদের কিসের বাইরে, সক্ষমতার বাইরে। সানস রেডিয়েশন এই যে মানুষের সূর্যের যে হচ্ছে তোমার বিকিরণ, অ্যান্ড দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারদিকে অ্যারাউন্ড দ্য সান বা রাউন্ড দ্য সান দুইটাই হবে, পৃথিবীর চারদিকে যে এই কক্ষপথে যে প্রদক্ষিণ করা পৃথিবীর, এটা এই কাজগুলো হচ্ছে কি আর আউট অফ হিউম্যানস কন্ট্রোল, মানব নিয়ন্ত্রণের বাইরে, মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এটা আমরা প্যাসেজ থেকে নিয়ে নিতে পারবো। আমরা ডি নম্বর প্রশ্নে যদি যাই, ডি নম্বর প্রশ্নে কি বলেছে, ডি নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, আমাদের ডি নম্বর প্রশ্নে দেয়া আছে হোয়াট থিংস, কোন বিষয়গুলো, হোয়াট থিংস কোন বিষয়গুলো, খেয়াল রাখবা থিং এর পরে এস আছে, থিংস তার মানে কি একাধিক অ্যান্সার করতে হবে। হোয়াট থিংস ক্যান হিউম্যান বিইং ডু, মানুষ কি করতে পারে, ফর এ কনজেনিয়াল অ্যাটমসফিয়ার মানে কি বন্ধুভাবাপন্ন একটা পরিবেশের জন্য বা অনুকূল পরিবেশের জন্য, অনুকূল আবহাওয়ার জন্য মানুষ মূলত কি করতে পারে। ডি নম্বরে মানুষ কি করতে পারে, আমরা এখান থেকে দেখব মানুষের কাজটা কি। তাহলে মানুষের কাজ হচ্ছে আমরা কিছু কিছু কাজ করতে পারি, যেমন ফর এ কনজেনিয়াল অ্যাটমসফিয়ার হিউম্যান ক্যান ডু মেইনলি টু থিংস, মানুষ মূলত দুটি কাজ করতে পারে। দেয়ার সেই কাজগুলো হচ্ছে, এই দে দ্বারা কিন্তু এই টু থিংসকে বোঝাচ্ছে, এই দে দ্বারা কিন্তু আবার মানুষদের বোঝাচ্ছে না। এখানে মানুষের কাজ হচ্ছে দুইটি, কী কী কাজ রয়েছে, মানুষের কাজগুলো হচ্ছে রিডিউসিং দ্য কম্বাশন, হ্যাঁ মানে দহন, হ্যাঁ রিডিউসিং মানে কমানো, দহনটাকে বা এইখানে দাহনটাকে কমিয়ে দেয়া, অফ ফসিল ফুয়েলস লাইক অয়েল, কোল, গ্যাস এটসেট্রা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তেল, কয়লা এবং গ্যাস এই তিনটা কি করতে পারে, এই তিনটার জ্বালানিকে বা এই তিনটার যে দহন এটাকে মূলত হ্রাস করতে পারি। এটসেট্রা হিউম্যানস, এখানে এটসেট্রার ফুল স্টপ দ্বারা কিন্তু সেন্টেন্স শেষ হয় নাই, এটসেট্রার সংক্ষিপ্ত রূপ বোঝাতে এটসেট্রার ফুল স্টপ বসছে, এটা দ্বারা সেন্টেন্স শেষ হয় নাই কিন্তু। এটসেট্রা হিউম্যানস শুড এমফেসাইজ অন, হ্যাঁ এটসেট্রা, তাহলে এইগুলো আমরা করতে পারি তাই না। আর হিউম্যানস
শুড এমফাসাইজ অন রিনিউয়েবল এনার্জি, এবং এগুলোকে কমানোর মাধ্যমে মানুষের উচিত কি করা, মানুষের উচিত জোর প্রদান করা, জোর দেয়া কিসের উপরে, বা নির্ভরশীল হওয়া। রিনিউয়েবল এনার্জি শব্দের অর্থ কি? রিনিউয়েবল এনার্জি মানে হচ্ছে তোমার যেগুলো নবায়নযোগ্য শক্তি, সেই নবায়নযোগ্য শক্তির উপরে নির্ভর করাটা আমাদের জরুরি বা আমাদের উচিত, এটাই বলা হয়েছে এখানে। এটা শুধু এটা করলে হবে, আমরা শুধু এই কাজটাই করলাম কিন্তু বেশি বেশি বন নিধন করলাম, গাছ কেটে ফেললাম, তাহলে কি আমাদের এই অ্যান্সারটা হবে? ঠিকঠাক হবে না। আমাদের কি করতে হবে, গাছ এই যে বন নিধন, ডিসার্টিফিকেশন, এটাকে কমিয়ে ফেলতে হবে। এই যে স্টপিং ডিফরেস্টেশন, ঠিক আছে, স্টপ করতে হবে, বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? ডিফরেস্টেশন, এটাকে বাদ দিতে হবে। দে শুড প্লান্ট, তাদেরকে কি করতে হয়, মানে তাদেরকে রোপণ করতে হবে। এই যে এখানে দের পরিবর্তে দে শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, মানে মানুষের উচিত, এই দে দ্বারা মানুষদেরকে বোঝাচ্ছে। দে শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, তাদের উচিত বেশি বেশি কী করা, গাছ রোপণ করা। এক কথা যে ডিফরেস্টেশন কমিয়ে এবং গাছ রোপণ বাড়ানোর মাধ্যমে মূলত আমরা এই কি করতে পারি, এই যে আমরা ফর এ কনজেনিয়াল একটা অ্যাটমসফিয়ার পেতে পারি। দুইটাই কিন্তু শুরু হয়েছে কি দ্বারা, আইএনজি যুক্ত সেন্টেন্স দ্বারা বা আইএনজি যুক্ত ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। সেন্টেন্সটা আইএনজি যুক্ত ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। আমাদেরকে এখানে মনে রাখতে হবে এগুলো মূলত ভার্ব, কিন্তু ভার্বগুলো যখন সাবজেক্টের জায়গায় বসে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল করতে হয় বা হচ্ছে ভার্বের আইএনজি দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে। এই জন্য এখানে আমরা আইএনজি দিয়ে শুরু করেছি। আমরা ই নম্বরে চলে যাই। দেখো ই নম্বরে কি বলেছে, ই নম্বর যদি আমরা একটু দেখি, হোয়াট লেসন ডু ইউ গেট, হোয়াট লেসন ডু ইউ গেট ফ্রম দ্য প্যাসেজ, এইখান থেকে তুমি মূলত কী শিক্ষা পাও। এখানে লেসেন আর লেসনটা একটু খেয়াল রাখবা। হোয়াট লেসন, তুমি মূলত কী শিক্ষা পাও বা অনুচ্ছেদ থেকে তোমার প্রাপ্ত শিক্ষাটা কি, এটা তোমাকে একটু খেয়াল করতে হবে। অনুচ্ছেদ থেকে প্রাপ্ত শিক্ষাটা কি, হোয়াট লেসন ডু ইউ গেট ফ্রম দ্য প্যাসেজ, এই প্যাসেজ থেকে তুমি মূলত কী শিক্ষা পাও। রাইট দ্য অ্যান্সার, এখানে রাইট বানানটা একটু ভুল আছে, আমাদের বইয়ের এডিশনে মূলত এটা থাকবে না। রাইট দ্য অ্যান্সার, WRITE হবে এটা। রাইট দ্য অ্যান্সার উইদিন 2 or 3 সেন্টেন্স, 2টি বা 3টি সেন্টেন্সের মধ্যে মূলত সেটা লিখে ফেলো। আচ্ছা দেখি আমাদের মূলত কি কি বসতে পারে। দ্য লেসন উই গেট, দ্য লেসন উই গেট মানে আমরা যে শিক্ষাটা মূলত পাই ফ্রম দ্য প্যাসেজ, এই প্যাসেজ থেকে ইজ, সেটি হচ্ছে এখানে লেসন সিঙ্গুলার জন্য এখানে কি হবে, ইজ হবে। উই গেট ফ্রম দ্য প্যাসেজ, এই অংশটুকুকে আমরা মানে লিখবো, বাট ভার্ব লিখবো হচ্ছে লেসনের মাধ্যমে। দ্য লেসন ইজ দ্যাট উই হিউম্যানস আর রেসপন্সিবল, আমরা মানুষেরাই মূলত দায়ী ফর দ্য ডিস্ট্রাকশন অফ ইকোলজিক্যাল ব্যালেন্স, মানে হচ্ছে তোমাদের যে ইকোলজিক্যাল ব্যালেন্স মানে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য আমরা মানুষেরাই মূলত দায়ী। সো টু মেনটেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স, তাই আমরা যদি কি করতে চাই, ইকোলজিক্যাল ব্যালেন্সকে মেনটেন করতে চাই বা ভারসাম্য রক্ষা করতে চাই, উই হ্যাভ টু লেসেন, আমাদেরকে কমিয়ে দিতে হবে দ্য কম্বাশন অফ ফসিল ফুয়েল, হ্যাঁ দহন, ফসিল ফুয়েলের দহনটাকে কমিয়ে দিতে হবে। লাইক যেমন এই ফসিল ফুয়েল, এখানে লাইকটা বসছে, এই লাইক দ্বারা মূলত কাকে বোঝাচ্ছে, এই ফসিল ফুয়েলগুলোকেই বোঝাচ্ছে। লাইক যেমন অয়েল আছে, কোল আছে, গ্যাস আছে, এটসেট্রা। তার মানে হচ্ছে এখান থেকে আমরা তেল, কয়লা এবং গ্যাস, এই তিনটাই মূলত কী করতে হবে, তিনটাই কমিয়ে, এই তিনটার যে দহন, এই তিনটার দহন আমাদেরকে কমাতে হবে। বিসাইডস, এছাড়া, এই বিসাইড বানানে এছাড়া অর্থে এস বসে, মনে রাখবে। শুধু বিসাইড মানে পাশে, বিসাইডস অর্থ হচ্ছে এছাড়া। উই হ্যাভ টু প্লান্ট, আমাদেরকে রোপণ করতে হবে। মোর অ্যান্ড মোর ট্রিজ, এখানে ট্রিসের পরিবর্তে তোমরা স্যাপলিংও ব্যবহার করতে পারো। স্যাপলিং শব্দের অর্থ কি, চারা, ঠিক আছে, আমরা স্যাপলিংও ব্যবহার করতে পারি। মোর অ্যান্ড মোর স্যাপলিং। স্টপিং, উদ্দেশ্য কি, কেন ব্যবহার করতে পারি, স্টপিং দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট এরিয়াস, মানে আমাদের ফরেস্ট এরিয়া মানে হচ্ছে বনায়ন, যেখানে হচ্ছে কি হচ্ছে বেশি ফরেস্ট এলাকা মানে হচ্ছে যেখানে বন এলাকা, সেই বন এলাকায় আমাদেরকে কি করতে হবে, অবশ্যই গাছ ধ্বংস, আগে এই যে গাছ কেটে ফেলা বা হচ্ছে বনায়ন ধ্বংস করার যে ধ্বংস হচ্ছে সেটাকে থামাতে হবে, এবং সেটা থামানোর পাশাপাশি আমাদেরকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। তবেই মূলত আমরা এখান থেকে সুবিধা, মানে আমরা এখান থেকে মূলত মানুষ কী পাবে, পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে পারবো, তাই না। আমরা মূলত এই শিক্ষাটাই মূলত আমরা এই প্যাসেজ থেকে পাচ্ছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সেট 3 এর প্রশ্নগুলো সমাধান করব। আমরা সেট 3 এর প্রশ্নে যদি যাই একটু দেখো, হাউ ডাজ দ্য লস অফ ফরেস্ট কজ ডুয়েল প্রবলেমস, মানে হাউ মানে কিভাবে হচ্ছে লস, এই ফরেস্ট মূলত কিভাবে ঘটাচ্ছে ডুয়েল প্রবলেম, দুইটা সমস্যা, বনভূমি নষ্ট করলে তা কীভাবে দ্বৈত সমস্যা বা দুইটি সমস্যা তৈরি করছে। এই প্রশ্নের অ্যান্সার আমরা দেখেছি যে গাছ, যে আমরা কার্বন ডাইঅক্সাইডের স্টোর হাউস নষ্ট করছি, পাশাপাশি কি অক্সিজেন তৈরি করাটাকে কমিয়ে দিচ্ছি, এটার মাধ্যমে আমাদের কি হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে, তাই না। লস অফ ফরেস্ট কজেস, এই যে কজেস কেন হলো, ওই যে ডাজ আছে, ডাজ তো উঠে গেছে, এই জন্য কজ কথাটার সঙ্গে এস যুক্ত হয়েছে। লস অফ ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেম, এটি মূলত দুটি সমস্যা তৈরি করছে বা দ্বৈত সমস্যা ঘটায়। ট্রিস আর বার্নড আপ,
গাছকে পোড়ানো হয় অ্যান্ড রিলিজ হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য অ্যাটমসফিয়ার। পরিবেশে কি হচ্ছে, এখানে আমরা কি দিতে পারি, ফার্স্টলি যদি দাও বা অ্যাট ফার্স্ট, এটা দিয়ে তুমি শুরু করতে, এটাও কিন্তু তুমি লিখতে পারো ফার্স্টলি অথবা অ্যাট ফার্স্ট। ট্রিস আর বার্নড আপ, গাছ পোড়ানো হয় এবং এটার মাধ্যমে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি হচ্ছে, বাতাসে বা পরিবেশে মিশে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে হোয়েন ফরেস্ট আর ক্লিয়ার, যখন বনগুলোকে পোড়ানোর ফলে এই বনগুলোকে কি করা হচ্ছে, ক্লিয়ার বা পরিষ্কার করে ফেলা হচ্ছে, অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ডিস্ট্রয়েড, তাই না? এখানে অ্যান্ড না দিয়ে এটা কারেকশন দিবে, শুধুমাত্র কমা দিবে। হোয়েন ফরেস্ট আর ক্লিয়ার, যখন বনগুলো কি হয়েছে, বনগুলোকে কেটে ফেলা হয়েছে, ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ইজ ডিস্ট্রয়েড, কার্বন ডাইঅক্সাইডের স্টোর হাউসটা ধ্বংস হয়ে গেছে। দাস, এভাবে দ্য লস অফ ফরেস্ট, এই যে বনকে কি করা, বননিধন করা, বন ধ্বংস করার মাধ্যমে কজেস ঘটাচ্ছে ডুয়েল প্রবলেম, দুটি সমস্যা ঘটছে। বি নম্বর প্রশ্নে যদি আমরা যাই, বি নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত, টু কন্ট্রোল দ্য ইনক্রিজ অফ গ্রিন হাউস গ্যাসেস, গ্রিন হাউস গ্যাসকে যদি আমরা কি করতে চাই, গ্রিন হাউস গ্যাসকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে পদক্ষেপের জায়গা কোনটা, পদক্ষেপের জায়গাটা হচ্ছে টু কন্ট্রোল দ্য ইনক্রিজ অফ গ্রিন হাউস গ্যাসেস। আমরা যদি গ্রিন হাউস গ্যাসকে কন্ট্রোল করতে চাই, মানে গ্রিন হাউস গ্যাসের বেড়ে যাওয়াকে কন্ট্রোল করতে চাই, আমাদেরকে প্রথমে কি করতে হবে, এখানে দেখো আমাদের উচিত উই শুড স্টপ কাটিং, আমাদেরকে গাছ কাটা বন্ধ করতে হবে, কাটিং ডাউন ট্রিজ, উই শুড স্টপ কাটিং ডাউন ট্রিজ অ্যান্ড বার্নিং ফসিল ফুয়েল। একে তো গাছ কাটা বন্ধ করতে হবে, তারপরে হচ্ছে ফসিল ফুয়েল যেগুলো রয়েছে সেগুলোকে, যেমন হচ্ছে লাইক কোল, মিনারেল অয়েল, তারপরে হচ্ছে ন্যাচারাল গ্যাস এটসেট্রা, এগুলোর পোড়ানো যে এই জায়গায় বার্নিং যেটা রয়েছে সেগুলোকে মূলত কী করতে হবে আমাদের এখানে, এটাকে ব্যবহারটা, আচ্ছা ফসিল ফুয়েল লাইক হচ্ছে কোল, মিনারেল অয়েল আর হচ্ছে ন্যাচারাল গ্যাস, এই তিনটার ব্যবহারটা কমিয়ে দিতে হবে। তাহলে এখানে কাজ কিন্তু দুইটা, প্রথমে হচ্ছে গাছ কেটে যাওয়া, গাছ যে কেটে ফেলা এটাকে বন্ধ করতে হবে, আর ফসিল ফুয়েলগুলোর দাহন, হ্যাঁ বার্নিং বা দহনকে কমিয়ে দিতে হবে। ঠিক আছে, আমাদের বি নম্বর অ্যান্সারটা আমরা এইভাবে লিখতে পারি। যদি আমরা সি নম্বর প্রশ্নে যাই, সি নম্বর প্রশ্নে কি আছে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা সি নম্বর প্রশ্নটা যদি একটু পড়ি, হাউ ডু ফরেস্ট হেল্প আস, বনগুলো আমাদের মূলত কিভাবে সাহায্য করে, এটা যদি একটু প্রশ্ন আকারে পড়ে থাকি আমরা, বনগুলো আমাদের কিভাবে সাহায্য করছে বা বনভূমি আমাদেরকে কিভাবে সাহায্য করছে। সি নম্বরের প্রশ্নের আমাদের অ্যান্সারটা কি আসবে, সি নম্বর প্রশ্নের অ্যান্সারটা যদি আমরা একটু দেখতে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি ফরেস্ট হেল্প আস, ফরেস্ট মূলত আমাদেরকে সাহায্য করে, কিভাবে সাহায্য করে, বাই অ্যাবজর্বিং এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, পরিবেশ থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিজের মধ্যে শোষণের মাধ্যমে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইন এক্সচেঞ্জ, এখানে হচ্ছে আমরা এই যে অ্যাবজর্ব আছে এখানে ডেলিভারিং দিব, আইএনজি দিব, ডেলিভারিং, আমাদের বইয়ে এই সমস্যাটি থাকবে না, প্রিন্টিং মিস্টেক আর কি, এখানে টাইপিং মিস্টেক। তাহলে ডেলিভারিং অক্সিজেন ইন এক্সচেঞ্জ, হ্যাঁ এটার মাধ্যমে, দে হেল্প টু ব্রিং অ্যাবাউট রেইন, তারা বৃষ্টি আনতে বা বৃষ্টি হতে সাহায্য করে, অ্যান্ড প্রিভেন্ট সয়েল ইরোশন, এবং এই যে ভূমিধস রক্ষা করতে মূলত সাহায্য করে। এভাবেই মূলত বন আমাদেরকে সাহায্য করে থাকে, বা বনায়নগুলো আমাদেরকে মূলত, সে বনভূমিগুলো আমাদেরকে সাহায্য করে। এখানে দুইটা টপিকস, একটা হচ্ছে এখানে তিনটা, একটা অ্যাবজর্ব করে, একটা হচ্ছে ডেলিভার করে, আর সবার শেষে হচ্ছে আচ্ছা হ্যাঁ রেইন নিয়ে আসে, আর প্রিভেন্ট সয়েল ইরোশন। টোটাল 4টা টপিকস আছে, এটা তোমরা একটু মনে করে লিখবা, আর এখানে একটু কারেকশন দিয়ে নিবা, ডেলিভার, যদিও বইয়ে কারেকশন দেওয়া থাকবে, এখানে টাইপিং মিস্টেক আছে, একটু ডেলিভারিং হবে, রাইট? ওকে, এরপরের প্রশ্ন আমরা ডি নম্বরে যদি একটু দেখি, ডি নম্বরে কি বলেছে, ডি নম্বরে বলছে হচ্ছে ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, মানুষ কি কোনোভাবে এই যে ক্লাইমেটের উপরে কি প্রভাব বিস্তার করতে পারে, মানে কোনো প্রভাব রাখতে পারে, প্রভাবিত করতে পারে জলবায়ুকে, যদি পারে তাহলে সেটা কিভাবে জলবায়ুকে প্রভাবিত করতে পারে। অবশ্যই ক্লাইমেটের চেঞ্জ হয় না, সেই চেঞ্জের জন্য তো মূলত আমরাই দায়ী, তাই না? তাহলে এখানে আমরা কি লিখব, এই যে দেখো, ইয়েস ম্যান ক্যান ইনফ্লুয়েন্স, হ্যাঁ মানুষ পারে, কিভাবে পারে দেখি একটু, কিভাবে পারে, ইয়েস ম্যান ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, শেষ, পারে কি পারে না লেখা হয়েছে, শেষ পারে। তারপরে বাই কাটিং ডাউন ট্রিজ, গাছ কাটার মাধ্যমে, বার্নিং ফসিল ফুয়েলস, তাই না, এবং পাশাপাশি বাই বার্নিং, এই যে বাইয়ের কারণে কাটিং হয়েছে, বাইয়ের কারণেই বার্নিং হয়েছে, ফসিল ফুয়েল জ্বালানোর মাধ্যমে বা জীবাশ্ম জ্বালানিগুলো জ্বালানোর মাধ্যমে, হিউম্যান ক্রিয়েটস, মানুষ মূলত সৃষ্টি করে, কি সৃষ্টি করে, গ্রিন হাউস ইফেক্ট, মানে হচ্ছে গ্রিন হাউসের প্রভাব একটা সৃষ্টি করে, হুইচ ইনফ্লুয়েন্সেস দ্য ক্লাইমেট, যেটি পরবর্তীতে ক্লাইমেটকে মানে কি করে, প্রভাবিত করে। তাহলে আমরা মূলত কি করছি, আমরা মানুষেরা গাছ কাটছি
ফসিল ফুয়েল জ্বালাচ্ছি, এইগুলো আবার কি হচ্ছে গ্রিন হাউস গ্যাস তৈরি করছে, যে গ্রিন হাউস গ্যাসগুলো মূলত ক্লাইমেটকে সরাসরিভাবে প্রভাব ফেলছে, তাই না? তাহলে মানুষ প্রভাবিত কিভাবে করতে পারে দেখেছো। এরপরে আমরা ডি নম্বর প্রশ্নে যাব, দুঃখিত ডি নম্বর পড়িয়ে দেওয়া হয়েছে, আমরা ই নম্বর প্রশ্নে যাব। হোয়াই ক্যান হিউম্যানস নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। মানুষ মূলত কেন বদলাতে পারে না সূর্যের বিকিরণ বা হচ্ছে পৃথিবীর চারদিকের যে কক্ষপথ, দুঃখিত সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথকে কেন পরিবর্তন করতে পারে না? পরিবর্তন করতে না পারার কারণ হচ্ছে human can neither change the sun's radiation nor the earth's orbit around the sun because কেননা it is beyond the ability of human being, it is beyond মানে হচ্ছে এটি অতিক্রমের বাইরে, মানুষের দক্ষতার বাইরে, হ্যাঁ মানুষের হচ্ছে যোগ্যতার বাইরে। we do not have the power of ability, আমাদের সেই পাওয়ার আর অ্যাবিলিটি, আমাদের সেই ক্ষমতা নেই বা সেই যোগ্যতা নেই টু চেঞ্জ পাল্টাতে দ্য রেডিয়েশন অফ সান, সূর্যের রেডিয়েশনকে অর দ্য অরবিট অফ আর্থ, আমাদের সেই ক্ষমতাই নেই আমরা সূর্যের রেডিয়েশনকে পরিবর্তন করতে পারি অথবা এই যে অরবিট অফ আর্থ পৃথিবীর যে কক্ষপথ, হ্যাঁ এই কক্ষপথকে পরিবর্তন করতে পারি, এই ক্ষমতা সৃষ্টিকর্তা আমাদেরকে দেননি, স্বাভাবিক। ঠিক আছে, আমাদের সেট 3 এর কোশ্চেন সলভ শেষ, আমরা সেট 4 এ চলে যাব। সেট 4 এ যদি আমরা যাই, সেট 4 এ গেলে আমরা দেখতে পাবো যে প্রশ্ন কি কি আছে। ডেসক্রাইব, বর্ণনা করো, হাউ হিউম্যান বিইংস আর রেসপন্সিবল, কীভাবে মানবজাতি মূলত বা মানুষেরা হিউম্যান বিইংস মানে হচ্ছে মানুষেরা আর রেসপন্সিবল কীভাবে দায়ী ফর দ্য ইনক্রিজ ইন গ্রিন হাউস গ্যাসেস। ডেসক্রাইব হাউ হিউম্যান বিইংস আর রেসপন্সিবল, তুমি একটু বর্ণনা করে বলো যে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির জন্য মানুষ কিভাবে দায়ী, এটা একটু বর্ণনা করতে বলছে। মানুষ কিভাবে দায়ী, ওই যে গাছ কাটা থেকে শুরু করে বিভিন্ন কলকারখানার কথাও তো বলা হয়েছে, তাই না? দেখিয়ে যে দেখো কি কি কেন মানুষ কিভাবে দায়ী। হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কিছু কর্মকাণ্ড, যেমন সাচ অ্যাজ বার্নিং ফসিল ফুয়েলস, মূলত কি এই যে ফসিল ফুয়েল জ্বালানো বা পোড়ানো হবে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস মানে হচ্ছে শিল্প কারখানায় যে আমরা কাজগুলো করি সেগুলো। অ্যান্ড কাটিং ডাউন ট্রিজ, গাছপালা কাটার মাধ্যমে হ্যাঁ ঘটছে বা ঘটে মোর কার্বন ডাইঅক্সাইড এমিশন, আরও বেশি কার্বন, মানে এমনিতে তো কার্বন নির্গমন হয়ই, কিন্তু এটার মাধ্যমে আরও বেশি কার্বন নির্গমন হচ্ছে ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে হচ্ছে পরিবেশে। তাই হিউম্যান বিইংস আর রেসপন্সিবল, মানুষেরা হচ্ছে হলো দায়ী ফর দ্য ইনক্রিজ, কিসের জন্য? ফর দ্য ইনক্রিজ ইন দ্য গ্রিন হাউস গ্যাসেস, মানে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিতে মূলত মানুষ এভাবেই দায়ী। মানুষের যে কর্মকাণ্ডগুলো এভাবেই মূলত কি গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে মানুষের কর্মকাণ্ডের কারণে, এটা আমরা এ নম্বরে লিখতে পারবো। বি নম্বরে কি করতে পারে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ, মানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার যে প্রধান কারণ আছে সেই প্রধান কারণ তুমি কোনটি বলে তুমি মনে করো? হ্যাঁ, তোমার চিন্তাধারা অনুসারে কোনটা হচ্ছে প্রধান কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণ? কি আসবে এটাতে অ্যান্সার? দেখো, দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। হ্যাঁ, মানে প্রধান কারণটা একটু প্যাসেজেই দেওয়া আছে, এটা কি হবে? বার্নিং অফ ফসিল ফুয়েলস মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোটাই হচ্ছে প্রধান কারণ, এটা হচ্ছে বি নম্বর। ঠিক আছে, সি নম্বরে আমরা প্রশ্নে যাই। সি নম্বর প্রশ্নে আছে কি? সি নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই এনরমাস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই দ্য পিপল এভরি ইয়ার। প্রতি বছর বিপুল সংখ্যক যে এই যে এটা মানুষের মাধ্যমে প্রতি বছর কেন বনভূমিটা ধ্বংস হচ্ছে, এটাকে একটু সংক্ষেপে ডিসক্রাইব ইন ব্রিফ, মানে সংক্ষেপে বলো কেন মানুষের মাধ্যমে প্রতি বছরই এটা ধ্বংস হচ্ছে। আমরা সাধারণত জানি যে 3টা বা 4টা কারণ আছে যেগুলোর কারণে মানুষ কি বননিধন করছে। কি আছে দেখো, এই যে এনরমাস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড এভরি ইয়ার, এটুকু প্রশ্নেই দেওয়া আছে, তাই না? টু অবটেইন, উদ্দেশ্যটা কি? পাওয়া। টু অবটেইন উড, কাঠ সংগ্রহ করা। অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন, এলাকা পরিষ্কার করা বা জায়গা পরিষ্কার করা। ফর মাইনিং, আমরা মাইনিং বা খননের জন্য বিভিন্ন জায়গা পরিষ্কার করতে মাঝে মধ্যেই দেখি। অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার, এবং বনভূমির কি করার জন্য, মানে দুঃখিত এখানে হচ্ছে পশুর চারণভূমি তৈরি করা। এখানে তোমাকে খেয়াল রাখতে হবে আমরা যতবার অ্যান্ড লিখবো এই অ্যান্ডের উভয় পাশে যদি ভার্বকে আমরা একটু মিলাই তাহলে ভার্বগুলোর ফর্ম সেম থাকবে। এখানে যেমন আমরা দেখি যে টু অবটেইন কিন্তু ইনফিনিটিভ, এখানেও টু ক্লিয়ারটা ইনফিনিটিভ, এখানেও যে টু পরে ভার্বের বেস ফর্ম টু ক্রিয়েটটাও ইনফিনিটিভ। আমি যতবার অ্যান্ড দিব আলাদা করব ততবারই আমি কি করে দিব এখানে
টু দিয়ে শুরু করব। গ্রামাটিক্যালি যদি একটু বলার প্রয়োজন হয় তাহলে এটা আমরা এক্সপ্লেনেশন দিতে পারি। তাহলে প্রতি বছরে মানুষের মাধ্যমে কি হচ্ছে, এই যে জায়গাগুলো নষ্ট হচ্ছে বা হচ্ছে এরিয়াস ফরেস্ট ডিস্ট্রয়েড হচ্ছে, বনভূমি ধ্বংস হচ্ছে, এটা কারণ কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে কাঠ সংগ্রহ, তোমার মাইনিংয়ের জন্য এলাকা পরিষ্কার করা বা জায়গা পরিষ্কার করা, এবং পাশাপাশি এই যে ক্রিয়েট প্যাস্চার মানে হচ্ছে পশুর চারণভূমি তৈরি করা। ঠিক আছে, এটা হচ্ছে সি নম্বরে। আমরা যদি ডিতে একটু যাই, ডি নম্বরে কি বলেছে দেখো, হাউ ক্যান দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিউশন বি চেক, কীভাবে শিল্প দূষণ নিয়ন্ত্রণ করা যায়। ইন্ডাস্ট্রিয়াল পলিউশন মানে হচ্ছে শিল্প দূষণ, এই শিল্প দূষণকে কীভাবে কী করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। এখানে চেকড আছে, চেকড দেখবা, হ্যাঁ কীভাবে চেক করা যায়। চেক বলতে হচ্ছে নিয়ন্ত্রণ করা, কোনো সমস্যা থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করা অর্থে আমরা চেক কথাটাকে ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমাদের নিয়ন্ত্রণের জায়গা কোথায়? ওকে, তাহলে এখন ইন্ডাস্ট্রিয়াল পলিউশন ক্যান বি চেকড। আগে যেটুকু প্রশ্নে দেওয়া আছে সেটুকু লিখলাম। কিভাবে? বাই টেকিং, এই যে বাই প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি বলবে, বাই টেকিং ডিফারেন্ট সেফটি মেজার্স মানে হচ্ছে এখানে তোমার পদক্ষেপকে বোঝাচ্ছে, স্টেপস। আমরা এখানে কেউ যদি স্টেপস দাও তাহলে সেটাও হবে। বাই টেকিং ডিফারেন্ট সেফটি মেজার্স লাইক ওয়েস্ট মিনিমাইজেশন টেকনিক, হ্যাঁ, সাচ অ্যাজ রিডাকশন, রিসাইক্লিং এক্সেট্রা। হ্যাঁ, আমরা ওয়েস্ট মিনিমাইজেশন টেকনিক মানে হচ্ছে এক কথা, আমরা কোনো কিছু নতুন করে তৈরি করার যে আমাদের প্রক্রিয়া, আমরা সবসময় নতুন তৈরি করব, নতুন লাগবে নতুন করে তৈরি করতে হবে, এই পদ্ধতি থেকে আমরা যদি বের হয়ে আসি এবং বের হয়ে আসার মাধ্যমে যদি আমরা রিডাকশন ঘটাই, রিডাকশন মানে হচ্ছে ব্যবহারটা কমিয়ে দেয়া, ঠিক আছে, মানে আমরা অপচয় কম করা, রিডাকশন করা, আর হচ্ছে পাশাপাশি রিসাইক্লিং করা, মানে যে জিনিসটি আছে আমরা সেটাকেই একটু পরিবর্তন করে পরবর্তীতে ওইটা দিয়ে আমরা নতুন করে ব্যবহার করতে পারি। রিসাইক্লিং মানে যে প্লাস্টিক আছে বা আরও কিছু বিষয় আছে যেগুলোকে আমরা নতুন করে তৈরি করে নিতে পারি, সেগুলোকে রিসাইক্লিংয়ের মাধ্যমে আমরা যদি ব্যবহার করি তাহলে হয়তো ইন্ডাস্ট্রিয়াল পলিউশন যেগুলো রয়েছে সেগুলো আমরা কমিয়ে ফেলতে পারবো। আর সবার শেষ প্রশ্নে আমরা চলে আসছি। সবার শেষের প্রশ্নে যদি আমরা একটু দেখি, হোয়াই আরএন্ট পিপল ক্যাপেবল অফ, মানুষ কেন যোগ্য নয়, হোয়াই আরএন্ট পিপল ক্যাপেবল অফ সক্ষম নয়, চেঞ্জিং ন্যাচারাল অবজেক্ট, প্রাকৃতিক বিষয়গুলো ক্ষমতা বা প্রাকৃতিক জিনিস বদলের ক্ষমতা মানুষের কেন নেই, মানুষকে সৃষ্টিকর্তা এই ক্ষমতাটা কেন দেননি। ঠিক আছে, চলো এটা একটু দেখি মানুষের কাছে কেন এই ক্ষমতাটা নেই। আমরা প্রশ্নটা দেখি, পিপল আর নট ক্যাপেবল অফ চেঞ্জিং ন্যাচারাল অবজেক্ট, মানুষের মূলত সেই অবজেক্টগুলো পরিবর্তনের কোনো যোগ্যতা বা ক্ষমতা নেই, কারণ ইট ইজ বিয়ন্ড দ্য ক্যাপাবিলিটি অফ হিউম্যান নলেজ অ্যান্ড পাওয়ার। ইট ইজ বিয়ন্ড মানে এটি হচ্ছে মানে সীমার বাইরে, বিয়ন্ড দ্য ক্যাপাবিলিটি, এখানে হচ্ছে ক্যাপাবিলিটি মানে হচ্ছে সক্ষমতার বাইরে, অফ হিউম্যান নলেজ মানব জ্ঞান এবং ক্ষমতা, মানে মানব জ্ঞান এবং ক্ষমতার বাইরের একটি বিষয় হচ্ছে এই তোমার ন্যাচারাল অবজেক্টগুলো। তাই আমরা কোনোভাবেই এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবো না, আমাদের সেই যোগ্যতা নেই। এক কথায় বলতে গেলে পিপল আর নট ক্যাপেবল অফ চেঞ্জিং ন্যাচারাল অবজেক্ট, মানুষের সেই মানে যে প্রাকৃতিক বিষয়গুলো বা প্রাকৃতিক বস্তুগুলোকে পরিবর্তন করার ক্ষমতা নেই, প্রাকৃতিক ঘটনাকে পরিবর্তনের ক্ষমতা নেই, কারণ এটি হচ্ছে মানুষের জ্ঞান এবং মানুষের ক্ষমতার বাইরে। যাই হোক, পুরো ভিডিও জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর ছিলাম তোমাদের সঙ্গে। তোমাদের এই ক্লাসটি সম্পন্ন করে দিয়েছি, আশা করি তোমরা গ্রামাটিক্যাল বিষয়গুলো বুঝে ক্লাস করে নেবে এবং অবশ্যই আশা করছি তোমাদের কোনো সমস্যা থাকবে না। সবার পরীক্ষার জন্য শুভকামনা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।